আসসালামু আলাইকুম DJI ড্রোন লাভার্স। আপনি যদি একজন নতুন DJI ড্রোন ইউজার হয়ে থাকেন বা খুব রিসেন্টলি DJI ফ্লিপ ড্রোনটা আপনি কিনেছেন বা সামনে কিনবেন ভাবতেছেন, কিভাবে ফ্লাই করতে হয় সেটা নিয়ে আসলে ভয়ে আছেন বা শঙ্কায় আছেন, নির্ভয়ে কিভাবে ফ্লাই করবেন। সো সেই জিনিসটা A to Z এবং ড্রোন সম্পর্কে সকল তথ্য দেওয়া হবে এই ভিডিওতে। এই ভিডিওটা একটু লম্বা হবে, তাই আপনাদেরকে জানিয়ে দেই যে এই ভিডিওতে কোন কোন জিনিসগুলো আসলে আলোচনা করা হবে। প্রথমেই আপনার ড্রোন নিয়ে আলোচনা করা হবে এবং আপনি এই ড্রোন কিভাবে মোবাইল এবং কন্ট্রোলার ছাড়া ফ্লাই করেন সেটা আসলে দেখানো হবে। তারপরে দেখানো হবে কিভাবে আপনি আসলে RC-N2 বা কন্ট্রোলার ড্রোনটা ফ্লাই করতে পারেন এবং ভিতরের যত যাবতীয় যে সেটিংসগুলো আছে সেগুলা, এবং কিভাবে স্মার্টফোন দিয়ে জাস্ট লাইক আপনার কন্ট্রোলার ছাড়া কন্ট্রোলারের মতো আপনি একদম জাস্ট জয়স্টিকও আছে, ভার্চুয়াল জয়স্টিক। সো কীভাবে আসলে কন্ট্রোল করতে পারেন এই জিনিসগুলো দেখানোর সাথে সাথে কীভাবে সিনেম্যাটিক ফুটেজ নেবেন এবং কিছু সতর্কতামূলক কথাবার্তাও থাকবে এখানে। সো চলেন আমরা আসলে মূল ভিডিওতে আসলে প্রবেশ করা যায়। ড্রোনটি আমাদের কাছে পাঠিয়েছেন ডিজিটাল শপ, যারা আসলে DJI এর অথরাইজ ডিস্ট্রিবিউটর বাংলাদেশের। সো আপনারা যদি ট্রাস্টেড কোনো সোর্স থেকে ড্রোন কিনতে চান তাহলে ডিজিটাল শপ হইতে পারে আপনাদের প্রথম প্রায়োরিটি। বাট দিস ইজ নট এনি স্পন্সর ভিডিও, তারা জাস্ট আমার রিয়েল থটটা শেয়ার করার জন্য আমার কাছে ড্রোনটা পাঠাইছে। থ্যাঙ্কস টু ডিজিটাল শপ। তাদের শপ হইতেছে আপনার ঢাকা বসুন্ধরায়। সো আমি সব কিছুই আপনার ডেসক্রিপশন বক্সে তাদের পেজ লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে আপনি আপডেট প্রাইসটা জানতে পারবেন। আমার একটা ড্রিম, এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলটা বাংলাদেশের 1 নম্বর ড্রোন রিলেটেড ইউটিউব চ্যানেল আসলে করার পরিকল্পনা করতেছি। তো আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমার ভিডিও দেখে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মতামত জানতে পারেন কমেন্টে, এবং আরো কোন বিষয় সম্পর্কে জানতে চান বা ভিডিও আপনারা চান সো সেটা জানাতে পারেন, আমি ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার কাছে DJI ফ্লিপের কম্বো প্যাকেজটা আছে, যেখানে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে সাথে 2টা এক্সট্রা ব্যাটারি প্লাস চার্জিং হাব এবং আদার্স কিছু প্রোপেলার আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজটা কেনেন তাহলে এইগুলো থাকবে না আপনার। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আসলে ড্রোন কিনে নিই তাহলে আমি বলবো যে এর কম্বো প্যাকেজটা কিনেন। কারণ আপনার যদি স্ট্যান্ডার্ড কিনেন তাহলে শুধু সিঙ্গেল একটা ব্যাটারি থাকে, মানে ড্রোনের সাথে শুধু এই সিঙ্গেল একটা ব্যাটারি আপনি পাবেন। সো যেটার ফ্লাইট টাইম হইতেছে আপনার অনলি 31 মিনিট, বাট আপনি 25-26 মিনিটের মতো ফ্লাই করতে পারবেন। সো আমার কাছে মনে হয় আকাশে এই 25-26 মিনিট উড়ানোর পরে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আপনার আফসোস লাগবে। সো যদি সম্ভব হয় আপনি কম্বো প্যাকেজটা কিনলে এই সুবিধাগুলো আসলে ভোগ করতে পারবেন, অথবা পরে আপনি এক্সট্রা ব্যাটারি কিনে নিতে পারেন। এবং কম্বো প্যাকেজ না কিনলে কিন্তু আপনি এই সুন্দর ক্যারিং ব্যাগটাও আপনি আসলে মিস করবেন। আপনি যখন ড্রোনটা কিনে ব্যাগ থেকে বের করবেন তখন মূলত আপনি এরকম দেখতে পারবেন আসলে জাস্ট ফোল্ডেড একটা সাইকেলের যে চাকা আছে, দেখতে অনেকটাই এরকম। প্রথমেই আপনি গিম্বল কাভারটা খুলবেন কিভাবে। সো গিম্বল কাভার দেখেন, সো এইখানে এবং এইখানে হালকা চাপ দিবেন, প্রেস করবেন, হালকা প্রেস করে হালকা করে আপনি টান দিবেন আলতো করে। অ্যান্ড এই যে জাস্ট আলতো করে আপনি চাপ দিবেন, প্রেস করে টান দিবেন। এবং এইখানে একটা আর সিলিকন রাবার আছে আপনার ক্যামেরা প্রোটেকশনের জন্য। আমি রিকমেন্ড করবো যে এটা আসলে না ইউজ করার জন্য। এটা যখন আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে এটা যখন আপনি ফার্স্ট ঢুকাবেন সামটাইমস ঢুকবে, যদি সামটাইমস আপনার এই বের করার সময় এবং ঢুকানোর সময় গিম্বল একটা প্রেশার পড়ে, আমার কাছে মনে হয় গিম্বল একটা প্রেশার পড়ে। সো আমি রিকমেন্ড করবো যে এটা আসলে না ব্যবহার করার জন্য, যেটাও যদিও এটা মানে এক্সট্রা লেয়ার প্রোটেকশন অফ ইয়ার ক্যামেরা, বাট আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে DJI এই ড্রোনগুলোর গিম্বল। আমার কাছে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্যামেরাতে তেমন কোনো সমস্যা হয় না, বাট গিম্বলের অবস্থা শেষ হয়ে যায়, হইলে আপনার ড্রোন আর কোনো মজা পাবেন না আপনি ড্রোন ইউজ করে। আবার লাগানোর প্রসেসটাও একদম সম্পূর্ণ সেম। জাস্ট হইতেছে এই যে উপরের অংশটা আছে, এই ডিসপ্লের যে অংশটা দেখতে পাইতেছেন, এটা একটা সেন্সর অ্যাট দ্য সেম টাইম ডিসপ্লে। আপনি জাস্ট এইভাবে ওকে ওই মানে যে অংশটা আছে ওটাকে উপরে রেখে জাস্ট এরকম করে জাস্ট হালকা প্রেস করলেই এটা আপনার লেগে যাবে, এবং খোলার সময় জাস্ট এরকম ধরে ধরে জাস্ট চাপ দিয়ে টান দিলেই আপনার এটা খুলে যাবে। সো এটা তো আপনার DJI মানে DJI আসলে বেস্ট স্টেবিলাইজেশনের এবং মানে ড্রোনের জন্য এর স্টেবিলাইজেশন এতই দারুণ, মানে আমি কি বলবো। এটা হচ্ছে 3 অ্যাক্সিস গিম্বল, হ্যাঁ, দারুণ, উপরে নিচে ডাইনে বামে। এটা আসলে আপনার
স্মুথ ফুটেজ দিবে। যদি আপনার গিম্বলে কোনো সমস্যা হয়ে যায়, এটুকু বললাম, তাহলে আপনি কাঁপাকাঁপি করবেই, যত ভালো ক্যামেরা হোক না কেন। আর এইখানে এটা হইতেছে আপনার ইনফ্রারেড সেন্সর। যদি আপনার সেটিংস থেকে এটা অন করা থাকে, সেটিংস থেকে যদি সেন্সরটা অন করা থাকে, তাহলে হইতেছে সামনের দিকে যখন আপনি কোনো অবস্ট্রাকেলের সাথে ধাক্কা খাওয়ার অবস্থায় হবে, তখন এটা আসলে ব্রেক করবে বা বাইপাস করবে, সামথিং লাইক দিস। আর এইখানে আপনি যদি অটোমেটিক মোডগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে এইখানে আপনার ডিসপ্লে ইগুলো আসবে। সো এখানে প্রথমেই হইতেছে এটা কিভাবে ব্যাটারিটা লাগাবেন। মনে করেন যে ব্যাটারি, সো হিয়ার ইজ দ্য ব্যাটারি। সো প্রথমে আপনি এই অংশটা উপরের সাথে এভাবে লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে জাস্ট আপনি এটা প্রেস করলে এটা লেগে যাবে, এবং যখন আপনি এটা রিলিজ করবেন তখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন মতো আছে, এইটা জাস্ট আপনি এইভাবে ধরবেন, এটা এইভাবে এবং এইভাবে জাস্ট ধরবেন, ধরে আপনি জাস্ট চাপ দিবেন একটু ভিতর দিকে, চাপ দিয়ে হালকা টান দিলেই হচ্ছে আপনার ব্যাটারিটা আপনার বের হয়ে আসবে, এবং এভাবে আপনি রিলিজ করতে পারবেন আপনার ড্রোনটা। দেন যদি আমরা এই সাইডে আসি, তাহলে এই সাইডটা দেখতে পাইতেছেন, এইটা হচ্ছে আপনার মেমোরি। এখানে আপনি মেমোরি ভরতে পারেন। এই যে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে, মেমোরিটা আসলে কোন সাইড থেকে আপনি ঢুকাবেন, মানে কোন অ্যাঙ্গেল ঢুকাবেন, এবং এটা হচ্ছে আপনি চার্জিং পোর্ট বা হইতেছে ইউএসবি পোর্ট, যেটার মাধ্যমে আপনি ফাইল ট্রান্সফার করতে পারেন। আর এটা হইতেছে সেই আপনার যে অটোমেটিক যে মোডগুলো আছে সেটার কাজ করার জন্য এই বাটনটা আসলে ব্যবহার করা হয়। এবং আমরা যদি অপর সাইডে আসি, এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন। জাস্ট আপনি যদি একবার প্রেস করেন এবং প্রেস করে আবার প্রেস করে ধরে রাখেন, তখন এটা আসলে পাওয়ার অন হয়ে যাবে। যদিও এটার পাওয়ার অনের দারুণ একটা সিস্টেম আছে, সো আপনাদেরকে আমি দেখাই। জাস্ট আবার অফ করার সময় সেম, জাস্ট হচ্ছে আপনি একটা প্রেস করবেন, দেন আবার একটা প্রেস করে প্রায় 2 সেকেন্ডের মতো হোল্ড করে ধরে রাখলেই সো এটা আপনার পাওয়ার অফ হয়ে যাবে। আর অন্য ড্রোনের মতো এটা আপনার পাখাগুলো একটু ভিন্ন রকম। এইটাই হইতেছে এই ড্রোনের আসলে স্পেশালিটি। যারা আসলে নতুন আছেন এদের জন্য এই ডিজাইনটা খুব দারুণ। কারণ কি, যারা প্রফেশনাল আছে এদের তো আসলে এটা প্রয়োজন হয় না, তারপরেও ক্র্যাশ করে। তবে এটা দেওয়ার কারণে যদিও ক্র্যাশ করে, ম্যাক্সিমাম সময় হয় কি, এই প্রোপেলার কিছুর সাথে যা লাগে এবং অ্যাক্সিডেন্টটা হয়। সো এইটা হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা আসলে পাখির শট নেয় বা ডালপালা শট সামথিং লেগে যায়, সো তাদের জন্য এটা একটা এক্সট্রা লেয়ার প্রোটেকশন বলতে পারেন। সো ডিজিআই ড্রোনগুলো এমন, পড়ে গেলেও সামটাইমস যদি ফ্লিপ টিপ করে তারপরে আবার স্টেবল পর্যায়ে চলে আসে। সো আমার কাছে মনে হয় এটা আপনার লাখ টাকা সেভ করে দিতে পারে। আসলে এটা ওপেন করার ইজ ভেরি সিম্পল। জাস্ট হইতেছে আপনি আপনার একটা লেগটা বামেরটা উঠাবেন বা ডানেরটা উঠাবেন একসাথে প্রথমে, দেন হইতেছে আপনি এই যে পিছনেরটা, যখন পিছনের একটা আপনি যখন পিছনের একটা এই যে করবেন, মানে পিছনের যে মানে পাখাগুলো আছে, যখন আপনি একটাই করবেন তখন এটা অটোমেটিক্যালি আপনার অন হয়ে যাবে। আপনি যদি খেয়াল করেন এখানে আপনার অন হয়ে গেছে, এই যে আপনার পাওয়ার বাটন কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেছে। সো এইটা হইতেছে এটার একটা সেরা ফিচার আমার কাছে মনে হয়। কারণ আমরা ড্রোন তো ওপেনই করি, মানে এভাবে আনফোল্ডই করি হইতেছে ড্রোন ফ্লাই করার জন্য। সো এটা আমাদের অনেক টাইম সেভ করে দেয়। বাট এটা আপনি চাইলে সেটিংস থেকে অফ করেও রাখতে পারেন। ওকে, সো এইভাবেই আপনি আপনার ড্রোনটা অন করতে পারেন। মূলত আপনি যেভাবেই এটাকে আনফোল্ড করছেন ঠিক সেইভাবেই আপনি এটাকে ফোল্ড করতে পারেন। জাস্ট হইতেছে পিছনে দুইটা এবার আগে আপনার ফোল্ড করতে হবে লাইক দিস। অ্যান্ড যদি পাওয়ারটা আপনি এখান থেকে পাওয়ারটা অফ করে রাখতে পারেন, এবং এটাও কিছু সময় পরে অটোমেটিক্যালি আপনার অফ হয়ে যায়। সো লেটস টক অ্যাবাউট দ্য DJI RC2। যদিও এটার আরেকটা ভার্সন আছে DJI RC Pro, তবে এটা মানে আমার জন্য আসলে খুবই দারুণ, কারণ আমি আসলে গরিব মানুষ। হ্যাঁ, সো এটা খুবই দারুণ, খুবই দারুণ। এটা রেঞ্জ বলেন খুবই দারুণ। এবং এটার সাথে আপনার বিল্ডিং ডিসপ্লে আছে। আপনি যদি RC-N3 কিনেন তাহলে হয়তো বা আপনার এক্সট্রাভাবে মোবাইল কানেকশন করতে হবে, এবং আর বাকি সব অলমোস্ট কাছাকাছি। হ্যাঁ, প্রথমে যদি দেখি এর যে জয়স্টিকগুলো আছে পিছনে দেওয়া আছে, এই যে এখানে লাগিয়ে, যেটা আসলে সামনে পিছনে উপরে নিচে করতে হয়। সো এটা আমি যদি দেখাই, এই যে এখান থেকে জাস্ট আপনি খুলতে হবে। এটা এখানে রাখার সুবিধা হইতেছে, আগে যে কিছু কিছু ড্রোন রিমোট ছিল মনে হয় লাগানো যাইতো না, মানে এটা খোলা যাইতো না এইভাবে। হ্যাঁ, সো এটা হয়ে ট্রাভেলিংয়ের জন্য খুবই দারুণ হয়েছে, কারণ এইভাবে মানে ব্যাগের ভিতরে আসলে রাখা যায় না আপনার ড্রোনগুলা। অ্যান্ড এটা হচ্ছে আপনি এইভাবে স্ক্রু করবেন সেমভাবে,
আবার যখন এটা মনে করেন যে আপনার কাজ শেষ হয়ে যাবে বা ফ্লাই করা হয়ে যাবে, তখন আপনি সেমভাবে আবার খুলে এখানে রেখে দিবেন। এখানে জাস্ট দিয়ে হালকা একটু চাপ দিলেই এটা আসলে আপনার ঢুকে যাবে। এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ রাবার। হ্যাঁ, এই উপরে যে এন্টিনা আছে এটার রেঞ্জ খুবই ভালো। আমি বলতে পারেন আমি 3টা রিমোটই ব্যবহার করার সুযোগ হয়েছে আমার। 4টা রিমোট, 4টা রিমোট। সেটা হচ্ছে DJI মিনি যে ড্রোন রিমোটটা ছিল, সো ওইটাই আপনার এন্টিনা ছিল। তারপরে DJI NC3 মনে হয়, ওইটা হচ্ছে DJI মিনি 2তে ছিল, সো এটা ব্যবহার করছি। এবং DJI RC যেটা হচ্ছে আপনার ডিসপ্লে সহ DJI মিনি 3 প্রোতে ছিল। এবং ফাইনালি DJI মিনি 4 প্রো যেটা আমি লাস্ট কিনছি, সো ওইটার ভিতরে আসলে ছিল। এখন এটার রেঞ্জ অন্য অন্য তুলনায় খুবই ভালো। এবং প্রথমে আপনাকে এন্টিনা, যে উপরে যে এন্টিনাটা আছে, জাস্ট এটা আপনি আপ করবেন, দেন এটাকে সোজা করবেন, এন্ড আপনি এটাকে উপরে নিচে করে রাখতে পারেন আপনাদের সিগন্যাল এই অনুযায়ী। তবে এরকম রাখা আসলে আমার কাছে মনে হয় বেটার, কারণ সিগন্যালটা আসলে এইভাবে যায়, এইটা যে এন্টিনা আছে এটা এইভাবে আসলে ফ্লো করে। দ্যাটস ওয়াই আপনি এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন আপনার ডিস্টেন্স বা কোথায় আপনার ড্রোনটা আছে সেই অনুযায়ী। দেন আপনারা যদি দেখেন এখানে এখানে বাম পাশে ডান পাশে একটা বাটন আছে, সেটা হচ্ছে যদি এখানে আমি প্রেস করি তাহলে দেখতে পারবো যে এক প্রেস করলে যে এটা কত পার্সেন্ট আসলে চার্জ আছে, কতটুকু আসলে চার্জ আছে। ইভেন আমি যদি এটাকে অন করতে চাই, জাস্ট প্রথমে একবার প্রেস করব এবং তারপরে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখবো, তাহলে এটা যে এই যে পাওয়ার অন হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি যদি এটাকে অফ করতে চাই, এবং সেমভাবে আপনার অফ করতে হবে, প্রথমে একবার চাপ দিতে হবে, জাস্ট অন হয়ে নাকি এটা এটা প্রসেসিং না হোক। ওকে, এটাকে এখন অফ করব, জাস্ট এক প্রেস করব অ্যান্ড দেন আবার প্রেস করে ধরে রাখবো, সো এটা শাট ডাউন করবে। এটা বলতে পারেন যে আপনার মোবাইলের কাজটা করে, এবং এটা খুবই দারুণ। আমি যে অন্য অন্য যে ড্রোনগুলো ছিল যেগুলো আসলে কেবল ব্যবহার করতে হয় এবং মোবাইল ব্যবহার করতে হয়, তো সেই জিনিসগুলো আসলে প্রবলেম হতো যে কেবলগুলো অনেক দিন ব্যবহার করার পরে কানেকশন লস হয়ে যেত বা বিভিন্ন ইস্যু দেখা দিত, পরে আবার নতুন করে কেবল লাগানোর প্রয়োজন পড়তো। সো আর মাঝে মাঝে ফোনের চার্জ শেষ হয়ে যেত এবং হইতেছে ফোন চলে আসতো। সো এটা খুবই আসলে প্যারাদায়ক ড্রোন ফ্লাই করার সময়। দেন এটা আসলে মাচ বেটার চয়েস আমার কাছে মনে হয় DJI RC2 এটা। এটার রেঞ্জও খুবই দারুণ। তারপরে যদি আমি দেখাই এই এই যে বাটনটা দেখতে পাইতেছেন আপনারা, এটা আসলে ডানে বামে আপনি 3টা ভাবে ঘোরাইতে পারেন। সো প্রথমেই যেটা দেখি সি, এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে 1। সি মানে হচ্ছে আপনার সিনে। তার মানে এটা হচ্ছে যখন আপনি সিনেম্যাটিক ফুটেজ নেবেন বা স্লো টাইপের ফুটেজ নেওয়ার চেষ্টা করবেন, মানে একটু সিনেম্যাটিক টাইপের, তখন আপনি এই সিনেটা ব্যবহার করবেন। আর আমি বলবো যদি আপনি বিগিনার, যেহেতু আপনি প্রথমে 1 সপ্তাহের মতো এই সিনেটাই ব্যবহার করবেন, অন্য কোনোটা ব্যবহার করবেন না। আপনি যদি স্পোর্টস মোডে দেন তাহলে কিন্তু আপনার সেন্সর কাজ করবে না। আপনি সিনেতে চলে যাবেন, সিনেতেই ব্যবহার করবেন। তারপরে যে এন আছে রে কমলা কালারের, এন মানে হচ্ছে নর্মাল মোডে আপনার ফ্লাই হবে। সিনেমেটিক মোড থেকে একটু বেশি স্পিডে এই মোডেও আপনার সেন্সর কাজ করবে। বাট এরপরে চলে যাবো স্পোর্টস মোড। স্পোর্টস মোড মানে হইতেছে আপনার গতি আগে যে গতিগুলো ছিল এর থেকে অনেক বেশি হবে স্পোর্টস মোডে। দেন আপনার এখানে সেন্সরটা আপনার কাজ করবে না, সো এখানে আপনার সতর্ক থাকতে হবে অবশ্যই। দেন আমরা চলে আসবো, আপনি সবসময় রাখবেন সিনেতে, এটা আমি পরামর্শ যদি নতুন হয়ে থাকেন আপনি। তারপরে এরপরে যে বাটনটা আছে এটা হচ্ছে আপনার লেখা আছে এইচ, এবং দিবেন পুশ একটা অপশন দেওয়া আছে। তার মানে হচ্ছে কি, যদি আপনি একবার প্রেস করেন আপনার যে ড্রোনটা আছে এটা পুশ হয়ে যাবে, মানে যেখানে যাচ্ছে মনে করেন যে আপনার দাঁড়ায় পড়বে। অ্যান্ড যদি আপনি এই যে এইচ যদি একবার প্রেস করে এবং প্রেস করে ধরে রাখেন এভাবে, তাহলে হইতেছে আপনার ড্রোন ফ্লাই করার সময় যে জায়গা থেকে ফ্লাই করছিলেন ওইখানের হোম পয়েন্ট যদি আপডেট হয়ে থাকে, মানে আপনি ড্রোন ফ্লাই করার পরে 10 সেকেন্ড 20 সেকেন্ড আপনার ওইখানে রাখবেন, তাহলে ওই এরিয়াটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, মানে হোম পয়েন্ট হিসেবে, মানে এখান থেকে আপনার ড্রোনটা ফ্লাই হচ্ছে। সো তারপর যখন আপনি এটা একবার প্রেস করে আবার প্রেস করে ধরে রাখবেন 3 সেকেন্ডের মতো, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসতেছে ড্রোন। এটা হচ্ছে হোম পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, সো এটা হচ্ছে সেই এইচের এটা হচ্ছে কাজ, হোম পয়েন্টে চলে আসবে অটোমেটিক্যালি। এবং যদি আমরা এটার পিছনের দিকে যাই, এটা দেখবেন সি অন অ্যান্ড C2 দুইটা আছে। সো এখানে সি যে অন দেখতে পাইতেছেন, এবং এখানে যে ক্যামেরার গিম্বলটা আছে
আমি যদি এক প্রেস করি দেখেন একদম সম্পূর্ণ ডাউন চলে যাবে আপনার ক্যামেরার যে গিম্বলটা আছে। আবার যদি প্রেস করি এবং সম্পূর্ণ আপ হয়ে যাবে। এটা হইতেছে এটার কাজ। সো এই C1 এর কাজ। এবং এখানে আমার কাছে মনে হয় না C2 এর কাজ আছে। কারণ C2 তে ছিল হচ্ছে ভার্টিক্যালের যে এটা ছিল, মানে আমাদের যে DJI Mini 4, Mini 3 এগুলা ছিল। তো এটা হচ্ছে আপনার এই রেশিও যে ভিডিওটা হইতো না, আমি যদি বলতে চাই শর্ট ভিডিও রেশিও। সো ওইটার জন্য আমার সম্ভব মনে হয় কাজ করতো। বাট এখনও এটার অপশন আমি আসলে জানি না আসলে। যদি আমরা এটা দেখি, এটা যদি দেখি বাম পাশে, এটা হচ্ছে আপনার রেকর্ডিং। আমি যদি দেখাই, ড্রোনটা আমি আমার সামনে রাখছি এবং যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এইটা, এই যে বাটনটা আছে, যদি এটা প্রেস করি এটা হইতেছে আপনার রেকর্ডিং হবে। এই যে দেখেন রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে। আবার যখন প্রেস করব এটা আপনার অফ হয়ে গেছে। এবং এই যে বাম পাশে ডান পাশে যেটা আছে এটা হইতেছে আপনার মুড চেঞ্জ হবে। আপনি মনে করেন যে এখন হইতেছে আপনার ভিডিও মুডে আছেন, যদি আপনি একটা ক্লিক করেন প্রপারলি, ওয়ান ক্লিক, দেন এটাই দেখেন এখানে কিন্তু রেড থেকে হোয়াইট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আপনার ফটো মুড। এবং যদি আপনি এবার আপনি যদি এইখানে প্রেস করেন, একটা ছবি তুলছে, মানে এইটা হইতেছে ভিডিওর জন্য, এটা হইতেছে আপনার ছবির জন্য। সো এটাতে প্রথম ক্লিক করে আপনার এখান থেকে ভিডিও মোডে আনতে হবে। দেখেন আপনি যদি এখানে তাকান, এখানে রেড হয়ে যাবে, এই যে এটা হচ্ছে ভিডিও মোডে চলে আসছে। আমি যদি আবার ডান পাশে প্রেস করি তাহলে হচ্ছে ছবি এবং আরেকটা যদি প্রেস করি তখন হচ্ছে আপনার ছবি উঠবে আর কি। সো এইটাই হইতেছে এই নবগুলোর কাজ। এবং এখানে আরও দুইটা নব আছে, আপনি যদি খেয়াল করেন, এটা এবং এটা। এবং এটা কি কাজ করে, এটা হইতেছে আপনার যে গিম্বলটা আছে, হ্যাঁ আমি যদি আপনাকে সরাসরি দেখাই, এটা যে আপনার গিম্বল আছে এবং এই যে আমি এটাকে দেখেন ডাউন করতেছি, এই যে এটা এদিকে দিতেছি বাম দিকে, তাহলে ডাউন হইতেছে, স্লোলি ডাউন হইতেছে। এবং এই স্লো স্পিডও চেঞ্জ করা যায় আপনার সেটিংস থেকে। দেন আমি যদি এটাকে ওই দিকে দেই দেন হইতেছে এটা দেখেন এই যে আপ হইলো। আর আমি যদি এই যে নিচের এটা দেই তাহলে একবার ডাউন একবারে আপ, আর এটা হইতেছে স্লোলি ডাউন অ্যান্ড আপ। এবং এই পাশে যে নবটা আছে এটা হইতেছে আপনার যে ক্যামেরার যে ফুটেজটা আছে এটা জুম অপশনের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা 3x পর্যন্ত জুম করা যায়। সো এই জুমটা আপনি স্মুথলি করতে পারবেন। মনে করেন যে আপনি ক্যামেরার কোনো একটা এটা আস্তে আস্তে করতেছেন, সো এটা আসলে এই জন্য কাজে দিবে আপনার। এবং যখন ভিডিও রেকর্ড করা হয়ে যাবে, এন্টিনা যেভাবে আসলে প্রথমে আনফোল্ড করছিলেন সেভাবে আসলে ফোল্ড করে রাখবেন। আপনি সোজা করবেন এভাবে, সোজা করে জাস্ট ডান সাইডেরটা প্রথমে নিচের দিকে রাখবেন, তারপরে বাম সাইডেরটা এর উপরে জাস্ট সিমুলেসলি আপনি রেখে দিবেন। হ্যাঁ, এই দেন আপনি আপনার পাওয়ারটা অফ করে দিবেন অ্যান্ড যে নবগুলো আছে এইগুলো আপনি পিছনে রেখে দিবেন, তারপরে আপনি আপনার ব্যাগে ঢুকিয়ে ফেলবেন। এটা হইতেছে আপনার সেটা রিমোট করার কমপ্লিট প্রসেস হইতেছে এটা। এবার কথা বলি যারা আসলে DJI যে RC-গুলো আছে, মানে রিমোটটা আছে, এটার যে আরেকটা ভার্সন আছে, এটা নিচের ভার্সনগুলো DJI RC Intune, যেটা আসলে ডিসপ্লে নাই যেটায়, সো তখন সেটা আপনাকে মোবাইল ব্যবহার করতে হবে। এবং মোবাইল ব্যবহার করার জন্য আপনাকে DJI Fly অ্যাপসটা ইউজ করতে হবে। আপনাকে DJI Fly অ্যাপসটা ব্যবহার করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন DJI Fly অ্যাপস। সো এই অ্যাপসটা আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেই প্রোডাক্টের পিছনে দেখবেন যে QR কোড দেওয়া আছে, ওইখানে স্ক্যান করেও আপনি ডাউনলোড করতে পারেন। অন্যথায় আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপ স্টোরে যেতে পারেন, এবং যদি প্লে স্টোরে, যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে প্লে স্টোরে গিয়ে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে দেন আপনি কাজ করতে পারেন। আর ইন্টারফেস দ্য সেম, জাস্ট আপনি যদি ডিসপ্লে ছাড়া কিনেন তাহলে আপনি 3টা কেবল পাবেন, যেটা আসলে আইফোনের জন্য Type-C এবং আর একটা কেবল আছে, জাস্ট কানেকশন করবেন এইখান থেকে, জাস্ট আপনার এখানে কানেকশন করে দিবেন এবং সুন্দর করে সামনে এভাবে ফোল্ড করে আপনার মোবাইলটা রাখার কোনো অপশন আছে। সো ইট ইজ ভেরি ইজি টু ইউজ। জাস্ট DJI এই একটা ক্ষেত্রে আমার কাছে দারুণ লাগে, মানে আপনি জাস্ট DJI-এর ফ্যান হয়ে যাবেন, এত ইউজার ফ্রেন্ডলি, যেটা আসলে বলে বোঝানোর মতো। সো লেট মি মেনশন সামথিং, সেটা হচ্ছে কি লাখ টাকার ড্রোন কিনবেন, কিন্তু এই ড্রোনের ফুটেজ রেকর্ড করার জন্য 200 টাকার মেমোরি কার্ড কিনবেন তাহলে আসলে হবে না। তাহলে আপনি অনেক প্রবলেম ফেস করবেন, তখন আপনার কাছে মনে হবে যে কি ড্রোন কিনলাম রে ভাই। সো আপনাকে ভালো মানের মেমোরি কার্ড কিনতে হবে। সো আমি ব্যবহার করি SanDisk Pro, হ্যাঁ, এবং অবশ্যই অথরাইজ কোনো পরিচিত দোকান থেকে কিনবেন, কারণ এটা আসলে বোঝার কোনো অপশন নাই আমার কাছে মনে হয় যে এটা আসলে আসল কি নকল। যারা আসলে খুব টেক স্পেশালিস্ট তারা হয়তো বা
ল্যাপটপে ঢুকাবে, বিভিন্ন সফটওয়্যারে চেক করবে, তার বলতে পারবে। বাট খালি চোখে দেখার কোনো অপশন নাই। সো আমি সেই জন্য রিকমেন্ড করবো যদি পরিচিত এবং ট্রাস্টেড যে শপগুলো আছে, সো সেগুলো থেকে কিনবেন এবং এটার প্রাইসটাও একটু বেশি পড়বে। সো আমি আপাতত ইউজ করতেছি, আমার কাছে অনেকগুলো মেমোরি কার্ড আছে, প্রায় 5-6টার মতো। সো আমি এখন ইউজ করতেছি 64 GB। আপনি কীভাবে আসলে ইনসার্ট করবেন, আপনার যে গ্রাফিক সাইড আছে, মানে হচ্ছে যে সাইডে আসলে আপনার যে রং চং আছে, বুঝতে পারছেন? সো এই সাইডটা আপনি উপরে দিবেন অ্যান্ড জাস্ট দিয়ে করবেন নক দিয়ে, অ্যান্ড এটা আসলে আপনার লেগে যাবে। সো একই ক্ষেত্রে যদি আপনার যদিও আসলে এতে মেমোরি কার্ড ইউজ করার তেমন কোনো প্রয়োজন নাই, যদি আপনি চান যে এক্সট্রা মেমোরি অ্যাড করতে, সো সেক্ষেত্রেও এটার যে ডিসপ্লে সাইডটা আছে, হ্যাঁ, এটা আপনি উপরে দিয়ে জাস্ট একটা প্রেস করলেই লেগে যাবে এবং এটা ক্লিক করে শব্দ হবে। সো এটা রাখা একটা উপকারিতা আমার কাছে মনে হয়। সামটাইমস আমার কাছে মনে হয় যখন হুট করে দেখি আমার এটা আসলে মেমোরি কার্ড সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তখন এটা আমি সরাসরি ঢুকিয়ে এটা আমি কাজে লাগাই, এটা আমাকে ভালো মানে সাপোর্ট দেয় আর কি। সো সেই জন্য আমি এইখানে মনে করেন যে আপনার রেখে দিই আমার মেমোরি কার্ডটা। একই সাথে কখনো স্ক্রিন রেকর্ডিং করতে হলে সরাসরি এখান থেকে খুলে নিয়ে আমি হইতেছে আমার ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করতে পারি। আপনি যদি ডিজের ফ্লাইমোর কম্বোটা কিনেন, তাহলে আপনি যে ড্রোনের সাথে যে একটা ব্যাটারি থাকবে, এছাড়াও আপনি আরও 2টা ব্যাটারি পাবেন উইথ চার্জিং কেস মানে হইতেছে একই সাথে আপনি এইগুলা একটা জায়গায় চার্জ দিতে পারবেন এবং আপনি যেইটাই কেনেন না কেন, প্যাকেজটাই কেনেন না কেন, সেখানে টাইপ সি একটা চার্জিং কেবল থাকবে, যেটার মাধ্যমে আসলে আপনি চার্জ করতে পারবেন। এখানে যে চার্জিং পোর্টটা আছে, সো এখানে জাস্ট হইতেছে আপনি দিলেই এখানে চার্জ হবে এবং এখান থেকে আপনি মানে এখানে আপনার যে ইন্ডিকেটরগুলো আছে এটা ব্লিঙ্কিং করবে। এবং একটা কথা আপনাকে জানিয়ে রাখি, DJI আমার কাছে অথরাইজ কোনো চার্জার নাই মনে হয়, তবে 65 ওয়াট এখানে মেনশন করা আছে। সো আমি যেটা ব্যবহার করি ম্যাক্সিমাম সময়, আমার কাছে OnePlus-এর একটা চার্জার আছে যেটা আসলে 65 ওয়াট। সো ওইটা ম্যাক্সিমাম সময় ব্যবহার করি এবং যখন বাসায় থাকি তাহলে অ্যাঙ্করের এই আমার আরেকটা মোবাইল আছে যেটা হইতেছে আপনার গুগল পিক্সেল আমার ওয়াইফের। সো সেটা আমি ব্যবহার করি সামটাইমস, সেটা 65 ওয়াটের। এটা আমি আপনার চার্জ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং মোটামুটি ভালো পরিমাণের ফাস্ট চার্জিংয়ে আসলে হয়। ফাস্ট চার্জিং বলতে আসলে আমার কাছে মনে হয় ফাস্ট চার্জিং হয়, বাট অন্য যে যেগুলোর ওয়াট একটু কম সেগুলো আসলে একটু লেট হয় আর কি আপনার। তো যাই হোক, দেন আপনার একটা জিনিস বলে দিই, সেটা হতেছে, ওটা তো দেখাইলাম যে কীভাবে আসলে ড্রোনে চার্জ দিবেন। অ্যান্ড এইখানে জাস্ট হইতেছে আপনি ঢুকিয়ে এইটা চার্জ দিতে পারেন এবং এই আমার কাছে মনে হয় এই প্রথম একই সাথে 2টা চার্জ হবে ড্রোনের ব্যাটারি এবং এই সাইডেও আরও একটা ব্যাটারি থাকবে যেটা হইতেছে আপনার সো এইখান থেকে আপনি আপনার চার্জিং হাবটা চার্জ দিতে পারেন। অ্যান্ড এটার একটা দারুণ বিষয় হইতেছে একই সাথে এই এক সাইডেরটা চার্জ হবে, মানে আগে একটা হইতো, দেন আরেকটা হইতো, দেন আরেকটা হইতো। সো এটা একই সাথে হবে। সো এটা মনে হয় একটা দারুণ এবং DJI-এর ফাস্টেস্ট ফিচারের মতো একটা। এবং যদি আপনি এইখানে যে বাটনটা আছে পাওয়ার বাটন, এখানে যদি একটা ক্লিক করেন, তাহলে কোনটায় কত পার্সেন্ট মানে কত দাগ চার্জ আছে আপনি আসলে দেখতে পারবেন। সো এখানে দেখেন, সো এই যে জাস্ট অফ হয়েছে এবং যখন ইমার্জেন্সি সময়ে যদি আপনার আসলে ফোনে বা হচ্ছে ক্যামেরায় চার্জ শেষ হয়ে যায় বা ছোটো ছোটো ক্যামেরায় চার্জ শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনি এই যে DJI-এর এই হাবটা আছে এটা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখেন আউটপুটের একটা দেওয়া আছে, টাইপ সি দেওয়া আছে। সো এই টাইপ সি এবং আপনার যে অন্যান্য ডিভাইসগুলো আছে টাইপ সি দিয়ে আপনি আসলে চার্জ করতে পারবেন। কিন্তু এর আগের যে চার্জিং হাবগুলো ছিল এগুলো টাইপ সি ছিল না, USB ছিল। সো ওইটা হয়তো ভালো হইতো। এখন আস্তে আস্তে আপকামিং সব জায়গায় টাইপ সি চলে আসতেছে অ্যান্ড সেই জন্য DJI আসলে দিয়ে দিছে আর কি আসলে। এবং আপনি এর সাথে আরও কিছু প্রোপেলারগুলো পেয়ে যাবেন যেগুলো আসলে যখন আপনার নষ্ট হবে তখন আপনি আসলে চেঞ্জ করতে পারবেন, সাথে আপনার স্ক্রুও থাকবে যেটার মাধ্যমে আপনি এটা রিপ্লেস করতে পারবেন খুব সহজে। আপনি কিন্তু আপনার রিমোটটাকে চার্জ দিতে হবে রেগুলার বেসিসে, যেমন আপনি ড্রোন চার্জ দেন, এই যে এখানে চার্জিং পোর্ট, সো এটার মাধ্যমে আপনি আপনার ড্রোনটা চার্জ দিতে পারেন। সো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে আপনার ড্রোনটা কানেকশন করবেন এবং এটা আসলে অটোমেটিক্যালি কানেকশন হয়ে যাবে। আমি ফার্স্টে আমার ড্রোনটা ওপেন করি এবং ড্রোনটাও অন করা ইজ ভেরি ইজি, এটা আপনার প্রেস করতে হয় না। সো এটা টাইম সেভ হয়ে যায় অটোমেটিক্যালি।
অন হয়ে গেছে আমার DJI ফ্লিপ। অ্যান্ড দেন আমাকে অন করতে হবে আমার যে রিমোটটা আছে, একবার চাপ দিলাম তারপরে চাপ দিয়ে ধরে রাখলাম। আর একটা জিনিস বলি, আপনারা যখন নতুন কিনবেন এবং কিনে নিজে আসলে এটা সেট আপ করবেন, তখন কিছু ইনস্ট্রাকশন আসবে, সো ওইগুলো জাস্ট ফলো করবেন এবং আপনার সাথে যে মোবাইল ফোন আছে সেটা দিয়েও আপনি ডাটা কানেকশন দিয়ে এটা অন ওয়াইফাই দিতে পারেন। ওয়াইফাই আসলে একটু প্রয়োজন হবে কানেকশনের জন্য। একটা জিনিস মাস্ট করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যখন আপনি এটা ফার্স্ট ওপেন করবেন, এটা আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে এবং বা আপনার জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। যদি জিমেইল দিয়ে লগ ইন না করেন তাহলে কি হবে, আপনার ড্রোনটা হারায় যাবে। সিরিয়াসলি আমি বলতেছি হারায় যাবে। এবং আমার ফার্স্ট ড্রোনটা আসলে এভাবেই আসলে হারায় গেছিল। আমি সামহাও আমার অ্যাকাউন্ট থেকে এই যে DJI-এর যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট হতেছে জাস্ট আপনি যখন ওপেন করা থাকবে না, মনে করেন যে আমি পিছনে আসলাম, এই দেখেন প্রোফাইল আছে, তো এটা চেক করবেন আপনারা। নিউ ফার্মওয়্যার ভার্সন আপডেট দিব না আমি। সো এই প্রোফাইল আছে, এই প্রোফাইলে ক্লিক করলে দেখেন মিস্টার ট্রাভেলার আছে, ঠিক আছে। আমি আমার জিমেল এখানে আসলে যদি না থাকে, এখানে জাস্ট লগ ইন লেখা থাকবে। লগ ইনে ক্লিক করলে আপনি আপনার জিমেল দিবেন এবং জিমেলের পাসওয়ার্ড দিবেন, দেন হচ্ছে এটা লগ ইন হয়ে যাবে। আপনি যদি এটা না করেন, লগ ইনটা না করেন, তাহলে আপনি যখন ফ্লাই করবেন কিছুটা সময় আপনার কাছে আপনার ড্রোন আপনার কন্ট্রোলেই থাকবে। এরপরে আপনার জয়স্টিক কাজ করবে না, আপনার একদিকে দিতেছেন অন্যদিকে চলে যাইতেছে, সো এরকম হবে। এবং এরকম করতে করতে আমি আমার ড্রোনটা প্রায় 2.5 কিলোমিটার দূরে চলে গেছিলাম, কোনোভাবেই আমি কন্ট্রোলিং করে আমার কাছে আনতে পারতেছিলাম না। এবং সেম একই ক্ষেত্রে এমনটা হয়েছে যখন আমি নাগাল্যান্ডে গেছি, এক ভাই এরকম করছে এবং আমি তাকে এটা বলছি এবং কোনো রকমভাবে আমি ড্রোনের নিচে যে আপনি যদি এরকম হয়ে যায় তাহলে আপনি আপনার সরাসরি ড্রোন নিচে যাবেন, নিচে যেয়ে জাস্ট এসে নিচেরটা কাজ করে টুকটাক ভালো, সো নিচে একদম নিচে নামাই নিয়ে আসবেন হাতে। এছাড়া তারপরে লগ ইন করবেন, দেন তারপরে আপনি আসলে ফ্লাই করবেন। এবং আপনার এই ড্রোনে কিন্তু 2 GB ইন্টারনাল স্টোরেজ আছে। যখন আপনি মেমোরি কার্ডে ঢোকাবেন, তারপরে ফার্স্ট টাইম ডিসপ্লেতে অন করবেন, দেন এখানে কনফার্ম আসবে যে লোকেশন এসডি কার্ডে সুইচ করার জন্য, দেন এটা আপনি আসলে কনফার্ম করে দেবেন। যখন আপনি ফার্স্ট ড্রোনটা চালাবেন, তখন হচ্ছে বিভিন্ন পিছনে গেলে ফার্মওয়্যার আপডেট আসতে পারে। সো এইগুলো আমি বলবো যে সামটাইমস আগে ইউটিউবে ভিডিও দেখবেন, যদি কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন। বাট ম্যাক্সিমাম সময় আমার কাছে মনে হয় যে না ইউজ করাই ভালো। এবং আমি যদি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, এবং বাংলাদেশে এটা একটা রিউমার অ্যান্ড হইতেছে এটা সত্য। আমি আপডেট দেওয়ার পরে আমার DJI Mini 3 Pro এটা গিম্বলে শেক করছে। আমি মনে করছি যে এটা মনে হয় আমার কাছ থেকেই হয়েছে, বাট এটা আসলে আপডেটের কারণে হয়েছে। পরে এটা আমি বুঝতে পারছি, আমি যখন যেখানে গেছি ড্রোনটা সার্ভিসিং করার জন্য, সেম একই বান্দা আসছে, তার কোনো কিচ্ছু হয় নাই, জাস্ট আপডেট যার কারণে আপনার গিম্বলটা শেক করতেছে। এবং এই কারণেই আমার ড্রোন চেঞ্জ করার প্রয়োজন হয়েছে। সো আমি বলবো যে আসলে না, খুব বেশি প্রথম দিকে আপনি আপনার ফার্মওয়্যারগুলো আপডেট দিতে পারেন, পরে না দেওয়াই আমার কাছে মনে হয় বেটার হবে, আমার পার্সোনাল অভিজ্ঞতা। তারপরে আপনি যারা আসলে আরও ভালো বুঝে তাদের কাছ থেকে শুনে ডেফিনেটলি এটা করতে পারেন আমার কাছে মনে হয়। আপনি আপনার ড্রোনটা এবং যখন রিমোটটা অন করবেন, তাহলে অটোমেটিক্যালি এরকম অপশন চলে আসবে, গো ফর ফ্লাই, দেন এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে ড্রোনের সাথে আপনার রিমোটের। তারপরে এখান থেকে যে জয়স্টিক আছে এটা নিয়ে স্ক্রু করে দিবেন আপনি, অ্যান্ড ইউ আর রেডি টু ফ্লাই। একটা কথা আপনাকে জানা রাখি, DJI ফ্লিপ যেটা আসলে আপনি 3 ভাবে ফ্লাই করতে পারেন। সেটা হচ্ছে অনলি ড্রোন, আপনার রিমোটের প্রয়োজন নাই, আপনার মোবাইল ফোনের প্রয়োজন নাই। সো অনলি ড্রোন আপনারা ফ্লাই করতে পারেন। এবং সেকেন্ড ওয়ে হইতেছে DJI ফ্লাই যে অ্যাপটা আছে, সো এর মাধ্যমে জাস্ট মোবাইল দিয়েই আপনি DJI ফ্লিপটা কন্ট্রোল করতে পারেন। এবং থার্ড ওয়ান হইতেছে আপনার যে রিমোটটা আছে ফর দ্য বেটার কন্ট্রোল অ্যান্ড দ্য বেটার ফুটেজ, ফর দ্য বেটার কন্ট্রোল অফ ইউর ড্রোন অ্যান্ড দ্য মন মতো ফুটেজ নেওয়ার জন্য আমার কাছে মনে হয় ডেফিনেটলি আপনার এটা ব্যবহার করা উচিত। যদিও এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করে আসলে বানানো হয়েছে, কারণ সবসময় না আসলে ডিজে আসলে চিন্তা ভাবনার লেভেলটাই হতো অন্যরকম। হ্যাঁ, আপনার সব ধরনের অপশন দিয়ে রাখছে, আপনার যেটা খুশি আপনি সেটা ব্যবহার করতে পারবেন, আপনার যেটা সুবিধা হয় আর কি। সো প্রথমেই আমি দেখাবো যে কিভাবে আসলে মোবাইল ফোন ব্যবহার করে আপনি আপনার DJI ড্রোনটা আসলে ফ্লাই করবেন। প্রথমেই আপনি আপনার ড্রোনটা যখন আনফোল্ড করবেন, তখনই আপনার মূলত
অন হয়ে যাবে আনফোল্ড করার সাথে সাথেই। বাট আমারটা তো অলরেডি আনফোল্ড করা আছে, জাস্ট আমাকে পাওয়ারটা অন করতে হবে। প্রথমে এক প্রেস, দেন হইতেছে আরেকবার প্রেস করে 2 সেকেন্ড 3 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। তারপরে যে DJI Fly অ্যাপসটা আছে, সো এই আপনার অ্যাপসটা ওপেন করতে হবে। যদি আপনি আপনার অ্যাপসটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে এই যে এইখানে আপনার কানেক্ট নামে অলরেডি চলে আসছে, তবে আপনার কিন্তু কানেক্ট থাকবে না প্রথম কানেক্ট থাকবে। দেন এই যে দেখতে পাইতেছেন আপনারা কানেক্টিং হইতেছে, এইখানে জয়েন হওয়ার আগে আপনার কাছে আসবে যে প্রেস অ্যান্ড হোল্ড ফর 3 সেকেন্ড টু কানেকশন আর কি, এরকম কিছু একটা আসবে। তখন আপনি এটা কি করবেন, জাস্ট হইতেছে আপনি চেপে ধরে রাখবেন 3 সেকেন্ডের মতো। আপনি কিন্তু একবার প্রেস করে তারপরে আপনার প্রেস করবেন না, তাহলে কিন্তু এটা আমি ভুলটা করছি এবং পাওয়ার অফ হয়ে যায়। তখন আপনি চেপে ধরে রাখবেন 3 সেকেন্ডের মতো। তখন দেখবেন যে এই লাইনটা, এই লাইট যা ইন্ডিকেটরটা আছে, এটা এদিক থেকে এইদিকে আসতেছে। তখন মনে করবেন যে আপনার কানেকশনটা হয়ে গেছে, এবং যখন এটা হয়ে যাবে তখন এখানে জয়েন করতে বলবে আপনাকে, যে এরকম। দেন আপনি এখান থেকে জয়েন করবেন। আর এখানে আপনাকে আপনার ওয়াইফাইটা ওপেন করে রাখতে হবে। তখন যখন আপনি ওপেন করবেন তখন আপনার এই যে এরকম ইন্টারফেস আসবে। সো এইগুলো আপনি হইতেছে চাইলে ইগনোর করতে পারেন, যে ও মানে এই ওয়েদার কন্ডিশন, আশেপাশের অবস্থা, মানে কোন এরিয়ায় ফ্লাই করলে আপনার জন্য ভালো হবে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আমি ক্যামেরার সামনে একটা দিয়ে রাখছি, সো এইটা আসলে দেখা যাইতেছে। সো সেটা হচ্ছে একদম নিচে যে ৩টা দেখতে পাইতেছেন, একেবারে নিচে বটমে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যালবাম। যদি আপনি কোনো কিছু DJI ফ্লিপ দিয়ে রেকর্ড করেন, হ্যাঁ, সো সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, এবং চাইলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এগুলো, এই জিনিসগুলো। যদি আপনি ফটোসে যান, শুধু ফটোসগুলো দেখাবে। যদি আপনি ভিডিওসে যান, শুধু ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। দেন আমরা ব্যাকে চলে যাই। এরপরে আছে মাঝখানেটা আছে কন্ট্রোল। এই যে অলরেডি এটাই কন্ট্রোলেই আপনার দেওয়া আছে। এটার আগে আমি আসলে সেটিংস থেকে আসলে ঘুরে আসি। এই হইতেছে ডান সাইড আছে সেটিংস। সো এইখান থেকেই মূলত আপনার সকল প্যারামিটার আপনি সেট করতে পারবেন, এবং যখন আপনি মোবাইল বা রিমোট ছাড়া ড্রোনটা ফ্লাই করবেন, সো এই মুডগুলো অটোমেটিক্যালি, এখন যে প্যারামিটারগুলো সেট করবেন, সো সেগুলো অটোমেটিক্যালি লাস্ট সেটিংস হিসেবে সেট হয়ে থাকবে। সো এখানে প্রথমেই আছে দেখবেন হচ্ছে আপনার স্মার্ট স্ন্যাপস, এটা হচ্ছে আপনার ফলোর এখানে যে প্রিভিউগুলো দেখাবে, এবং আপনি এটা কত ক্লোজ থেকে বা কত দূর থেকে আপনি এটা কন্ট্রোল করতে চান। সো এটা যদি ফার হয় তাহলে এটা দূর হবে, এখান থেকে আপনি ক্লোজ হলে কাছাকাছি হবে, মানে ফলো করবে আপনাকে। সো এখান থেকে আপনি এটা করতে পারেন। তারপরে কত হাইট থেকে আসলে আপনাকে এটা ফলো করবে, সো এটা আপনি করে দিতে পারেন। আর ক্যামেরা মোড কোনটা হবে, তারপরে আপনি ব্যাক চলে যাবেন, এবং এইখানে ড্রোনি, সার্কেল, রকেট, স্পটলাইট, কাস্টমস, সো সবগুলার দেওয়া আছে মূলত। এখান থেকে আপনি হইতেছে সব প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারেন। সো এই যে এখানে মনে করেন যে আপনার হিলিএক্স, এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে এটা আসলে জিনিসটা আসলে কি। দেন আপনি কত মিটার পর্যন্ত এই সার্কেলটা করতে চান। সো এই যে রকেটেও সেম, হ্যাঁ, এখানে আপনি যদি দেখেন 20 মিটার, হ্যাঁ, এই জিনিসগুলো হইতেছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এবং এই মুডগুলা যখন আপনি অটোমেটিক্যালি আপনার ড্রোনটা ফ্লাই করবেন, তখন এই সেটিংসগুলো আসলে সেভ হয়ে থাকবে অটোমেটিক্যালি। এক মিনিট। নেক্সটে যদি আমি আসি যে ক্যামেরা সেটিংস, এখানে আপনার ফটোর যে সেটিংসগুলো আছে, আপনি কোন মোডে আসলে এইগুলা রেকর্ড করতে চান। এখানে যে আপনার জেপিজি, নাকি র, নাকি হইতেছে আপনার জেপিজি প্লাস র, মানে হইতেছে নর্মাল ছবিও উঠবে এবং র ছবিগুলো উঠবে, হ্যাঁ। দেন আপনি কোন ফরম্যাটের ছবি তুলতে চান, 4:3 নাকি 16:9, এটা জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন। দেন আপনি কত মেগাপিক্সেলে ছবি তুলবেন, 48 মেগাপিক্সেল নাকি 12 মেগাপিক্সেলে। সো এইগুলো, এই সেটিংসগুলো আপনি এখান থেকে আসলে চেঞ্জ করতে পারবেন, এবং ভিডিওর ক্ষেত্রে একেবারে সেম। সো এই যে রেজুলেশন আপনি কত দিতে পারেন, এবং এখানে ভার্টিক্যাল মোডও আছে। দিস ইজ সো আমি আসলে জানতাম না আসলে যে ভার্টিক্যাল মোডটা এখানে আছে। সো এখানে আপনি 4K, তারপরে ফ্রেম রেট সেট করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন, সো 4K 30 FPS আসতেছে, বাট এটা তো আপনার 60 FPS সো ফার আমি নো। দেন আপনি এটা কোন মুডে আসলে শ্যুট করতে চান, ডিলগে মানে নাকি হইতেছে আপনার নর্মাল প্রোফাইলে, মানে হইতেছে
যখন আপনি নর্মালে দিবেন তখন হচ্ছে আপনার ন্যাচারাল যে কালারগুলো আছে এইভাবেই আপনি দেখতে পারবেন ডিসপ্লেতে, এবং এইরকম ফুটেজই আপনি আউটপুট পাবেন। আর যদি আপনি ডিলক দেন তাহলে আপনি প্রথমে দেখতে পাবেন যে ফ্ল্যাট প্রোফাইল, মানে সাদা কালো দেখতে পাইতেছেন এরকম কিছুটা। যখন আপনি এডিটিংয়ে আসবেন তখন হইতেছে আপনি আপনার কালারটাকে ইচ্ছা মতো করে মানে চেঞ্জ মানে কাস্টমাইজেশন করতে পারবেন। মানে কাস্টমাইজেশন বলতে কালারটাকে ফুটিয়ে তুলতে পারবেন খুব ভালোভাবে আপনার মন মতো। দেখুন সামটাইমস আপনি যখন নর্মালে শ্যুট করেন তখন এক্সপোজার অনেক বেশি থাকে, লাইট অনেক কম থাকে। সো যদি ফ্ল্যাটে করেন সো এটাই আপনি ব্যালেন্স করতে পারবেন খুব সুন্দরভাবে। আমি রিমোট দিয়ে দেখছিলাম যে আসলে এখানে 4K 60 FPS আছে, বাট এখানে অ্যাপসে আমি আসতেছে না। আই রিয়েলি ডোন্ট নো এটা কেন হয়েছে। দেন এটা হচ্ছে আপনার ভিডিও সেটিংস। এইখানে আছে আপনি স্টোরেজ, আপনি আসলে কোনটায় আপনার ফুটেজগুলো স্টোর করতে চান সেটা আসলে দেওয়া আছে। দেন হইতেছে মোর সেটিংসে যাইতে পারেন। এই মোর সেটিংস হইতেছে সেফটি কন্ট্রোল। আপনি কি চান, এই যে প্রথমে আসি আমি চাই যে আমার যখন সামনে কোনো অবস্টাকল আসবে সম্পূর্ণ ব্রেক হয়ে যাবে, ও কোথাও যাবে না। এবং আপনি চাইলে এই মানে সেন্সরটা অফ করেও রাখতে পারেন চাইলে। তারপর এখান থেকে আপনি আপনার এই ব্যাটারিটা কতবার চার্জ দেওয়া হয়েছে এটা দিয়ে দেখতে পারবেন। এই যে মাত্র একবার চার্জ দেওয়া হয়েছে এই ব্যাটারিটা, ব্যাটারি সাইকেল 1। তারপরে হতেছে আপনার এই যে এখান থেকে আপনি কম্পাস ক্যালিব্রেশন করতে পারবেন। এখানে আদার সেটিংসগুলো আছে মূলত। তারপরে গিম্বল ক্যালিব্রেশন, মানে হচ্ছে এই গিম্বলটা আছে যে সেন্টারে আছে কিনা, যখন আপনার ভিডিও ধারণ করবে তখন ও আসলে এই কোন দিকে আসলে ডাইনে বামে যাবে। সো এটাকে আসলে আগে থেকেই মানে ক্যালিব্রেট করতে হয়, নির্ধারণ করে রাখতে হয় যে কোন দিকে কোন সাইডটা। সো আপনি একটা ফ্ল্যাট জায়গায় রেখে তাহলে এটা যদি আপনি মানে প্রেস করেন তাহলে অটোমেটিক্যালি আপনার গিম্বলটা মানে ক্যালিব্রেশন হয়ে যাবে। দেন আমরা চলে যাই অ্যাবাউটে মূলত এখানে ড্রোনের যত ইনফরমেশন আছে সো এই ইনফরমেশনগুলাই আপনি এখানে দেখতে পাবেন। সো এখন আমরা চলে যাই তো আপনার কন্ট্রোলস যে সেটিংসটা আছে। সো এই সেটিংসে প্রথমেই আপনি ওভারভিউ পাবেন যে আপনার এখানে ড্রোনের যে ক্যামেরার যে ওভারভিউটা আছে। অ্যান্ড দেন হইতেছে এই যে এটা হচ্ছে আপনার ল্যান্ডিং। যদি আপনার আকাশে থাকে ড্রোনটা তখন এখানে চাপ দিলে আসলে ল্যান্ড করবে। এবং এইখানে যদি আপনি প্রেস করেন এটা হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোল। যদি ম্যানুয়াল কন্ট্রোলটা আপনি প্রেস করেন তাহলে আপনি ম্যানুয়ালি ফ্লাই করে জয়স্টিকের মতো আপনি ব্যবহার করতে পারবেন। যে ম্যানুয়াল কন্ট্রোল দিলাম আমি, এখন আমি যদি এটা টেক অফ চাপ দিয়েই ধরে রাখি সম্পূর্ণটা ফিল আপ হয়, আমি বাইরে যেটা দেখাবো আপনাদেরকে তখন এটা আকাশে উড়বে। দেন আমি এখানে এই যে আমার যে জয়স্টিক আছে এইভাবে যেরকম কন্ট্রোল করি সেমভাবে কন্ট্রোল করতে পারবো। আর আমি কিন্তু ভিতরের দিকে আমি দিয়ে আসছি যে কোনটা, এবং এই যে বাটনটা দেখতে পাচ্ছিলাম হোয়াইট, এটা যদি আমরা প্রেস করি ছবি উঠতেছে, এই ছবি কিন্তু উঠছে। এখান থেকে আমরা ছবি বা ভিডিওর মোডটা চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে আমরা ছবি বা ভিডিওর মোডটা চেঞ্জ করতে পারি। এখন আছে ভিডিওতে, এই যে চলে আসলো ছবিতে, চলে গেলো আবার ভিডিওতে। সো এই যে এটা জাস্ট আমি যদি এখন প্রেস করি দেখবেন যে রেকর্ডিং হইতেছে, দেখেন রেকর্ডিং হইতেছে, রাইট। সো এটা হইতেছে আপনার। অ্যান্ড এইখান থেকে আপনি চাইলে রেজুলেশনগুলো চেঞ্জ করতে পারেন। এখানে আবার করতে পারছি 4K 60 FPS পর্যন্ত আমি সেটিংস করতে পারছি। দিস ইজ সো নাইস। এখন আমরা রিমোট এবং ড্রোন দিয়ে ফ্লাই করতে হয় এবং এর ভিতরে যে জিনিসগুলো আছে, প্যারামিটারগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখব। প্রথমে আপনার রিমোট এবং ড্রোন একসাথে অন করলে অটোমেটিক্যালি আপনার কানেকশন হয়ে যাবে। দেন ইন্টারফেসটা আসবে কিছুটা এরকম। সো দেন জাস্ট আপনার গো ফ্লাইতে জাস্ট ক্লিক করলেই আপনার ক্যামেরার যে ভিউটা সেটা আপনি আসলে দেখতে পারবেন। সো এখন আমরা আসলে বাম সাইড থেকে শুরু করি। সো এইখানে যে আইকনটা আছে দেখতে পাইতেছেন, এই আইকনটা জাস্ট হইতেছে এটা প্রেস করে ধরে রাখলেই এটা প্রায় 1 থেকে 2 মিটার প্রায় 1 মিটার মতো উপরে উঠে এটা ফ্লাই করা শুরু করবে এবং ওই জায়গায় হবার করে রাখবে আর কি। সো এটা আমরা এখন করব না। এবং এখানে আরেকটা বাটন থাকে, সেটা হচ্ছে ফলো বাটন। নতুন যে ডিজে ফ্লিপে দেখলাম, বাট এটা এখনও আসে নাই, হয়তো বা ফার্মওয়্যার আপডেট দিলে এটা চলে আসতে পারে। এবং তার নিচে যেটা আছে এবং বাম সাইডে এটা হচ্ছে ম্যাপ আইকন। যে ম্যাপ আপনি দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা এখন কোথায় আছে, সো সেটা বেসিক্যালি এটা শো করবে। এই যে, এবং এটা জুম ইন জুম আউট করে দেখতে পারেন আপনি। যখন আপনি আপনার পজিশনটা হারাই ফেলাবেন, মনে করেন যে আপনি এখান থেকে ফ্লাই করছেন এবং এখান থেকে আপনার হোম পয়েন্টটা আপডেট হয়েছে, দেন হইতেছে আপনি যদি আশেপাশে কোথাও চলে যান এবং আপনি কোথায়
এক্স্যাক্টলি আসবেন, জায়গা চিনতে পারতেছে না, তখন এই ম্যাপটা আসলে খুব কাজে দেয়। দেন হইতেছে আপনি যদি আবার এখানে প্রেস করেন, এটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলে সুইচ করবে। দেন এখানে যে অ্যারো আইকনটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, দেন হইতেছে এটা ইসে চলে আসবে। এখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার কম্পাস, ড্রোনটা কোন দিকে আছে, এবং ড্রোনের এটা হচ্ছে আপনার ড্রোনের সাইন, ড্রোনের যে নির্দেশনার সাইনটা হইতেছে এইটা। এবং এই যে প্যারামিটারগুলো দেখতে পাইতেছেন, এটা আপনার কত স্পিডে সামনে পিছনে, ডানে সামনে পিছনে এবং উপরে যাইতেছে। সো এই ইন্ডিকেটারগুলো আসলে এই দুইটাই আসলে মানে নির্দেশ করে। সো এই দুইটাই এবং তারপরে এখন আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি, এই জন্য স্ক্রিন রেকর্ডিংয়ের অপশনটা আছে। এবং আপনার কাছে যদি ডিজেআইয়ের যে মাইকগুলো থাকে, তাহলে আপনি চাইলে এই পোর্টটা ইউজ করে সরাসরি এই মানে রেকর্ডিং অবস্থায় আপনি অরিজিনাল সাউন্ডটা আসলে ক্যাপচার করতে পারেন। এটার মাইক্রোফোনের সাউন্ড থেকে আমার অডিওটা নিচ্ছে, বাট আমি যদি ওই মাইক্রোফোনটা ব্যবহার করতাম, দেন হইতেছে এই অরিজিনাল অডিওটা পাইতাম। সো দেন চলে আসি এই সাইটে। এটা হইতেছে অ্যাকচুয়াল যে আমাদের যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো কোন অ্যাঙ্গেলে, ভিডিওগুলো কোন প্যারামিটার অনুযায়ী আসলে রেকর্ড হবে। সো সেই জিনিসগুলো মূলত হইতেছে আপনার এইগুলা। সো এটা ফার্স্ট অফ অল দেখতে হইতেছি যে আমরা এখানে এখানে যদি আমরা ক্লিক করি, এরপরে চলে আসবে হইতেছে প্রো মোড। আগে ছিল হইতেছে আপনার অটো মোড। আমার কাছে মনে হয় ডিজেআইয়ের যে অটো মোডটা আছে, এটা যা বিগিনারদের জন্য খুবই ভালো একটা অপশন। তাহলে ফুটেজ মোটামুটি ভালো পাওয়া যায়, ইউজেবল ফুটেজ পাওয়া যায়। আর যদি আপনি প্রো হয়ে থাকেন, তাহলে আপনি প্রো ফিচারগুলো আনলক করতে পারবেন। জাস্ট আমি যদি প্রোতে ক্লিক করি, দেন এখানে আপনি এই জিনিসগুলো, আইএসও, তারপরে আপনার শাটার স্পিড, তারপরে আছে হোয়াইট ব্যালেন্স, তারপরে আপনি চাইলে মানে ডিলগেও সুইচ করতে পারেন। এই যে নর্মাল প্রোফাইলে দেওয়া আছে, এখান থেকে আপনি ডিলগে সুইচ করতে পারেন। তারপরে আপনি ইচ্ছা মতো এই জিনিসগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার প্রো সুবিধা। সো প্রো ফিচারগুলো এখানে আছে। দেন যদি আমরা একটু উপরে যাই স্লাইডলি, দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আইকনের মতো বাটন। এখানে যদি প্রেস করি আমরা, এটা হইতেছে এতক্ষণ পর্যন্ত আমরা যে ভিডিওগুলা ছবিগুলা তুলছি, সো সেই জিনিসগুলা বেসিক্যালি আপনার এখানে দেখা যাবে। ওকে, দেন তার উপরে হইতেছে আপনার রেকর্ডিং বাটন। আপনাকে প্রথমে দেখাইছি কীভাবে আসলে রেকর্ড করতে হয়। সো আপনি চাইলে এইখানে চাপ দিয়েও আসলে রেকর্ড অন অফ করতে পারেন। এখানে চাপ দিয়ে অন এবং অফ। বাট এই ছবির এবং ভিডিওর মুড চেঞ্জ করতে হলে আপনাকে এই উপরে যে অপশনটা আছে, তার উপরে এখানে ক্লিক করতে হবে। দেন ম্যানুয়ালি আপনি এইখান থেকে ছবি এবং ভিডিও মুড চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি আরও জিনিসগুলো চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে মাস্টার শট। এই জিনিসগুলো নিয়ে আমি সেপারেটলিভাবে ভিডিও করব। যখন আপনার ড্রোনটা ফ্লাই করবে, তখন একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে আপনি এই শটগুলো নিতে পারেন। ড্রোন অটোমেটিক্যালি আপনার ওই শটগুলো নিয়ে থাকে এবং আপনি জাস্ট আপনার এডিটটা সিলেক্ট করে দিবেন। খুব সুন্দর সুন্দর দারুণ কিছু শট নেয়। সো এটা আশা করি আপনাদের ভালো লাগবে। এটা নিয়ে সামনে ভিডিও আসবে। সো দেন তারপরে আপনি আছে কুইক শট। কুইক শটের ভিতরে অনেকগুলো অপশন আছে। জাস্ট আপনি একটা সাবজেক্ট সিলেক্ট করে দিবেন। সো ওইটাকে ও রেডিয়াস ধরে আপনার কাজ শুরু করবে। তারপরে আপনার হাইপারলাস নিতে পারবেন। হাইপারলাস কিছুটা হচ্ছে টাইম ল্যাপসের মতোই, বাট এটা হইতেছে আপনার এরিয়াল ভিউ। ঠিক আছে, আমার কাছে মনে হয়। দেন হইতেছে আপনার ওই যে 360 যে ছবিগুলো আছে, প্যানোরামা। সো এই ছবিগুলো তুলতে পারবেন এখান থেকে। দেন হইতেছে এরও আবার বিভিন্ন অপশন আছে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। দেন এই যে দেখতে পাইতেছেন 1x লেখা, এটা হচ্ছে 1x লেখা, এটা হচ্ছে আপনার জুম। এটা আপনি 3x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। কোয়ালিটি মোটামুটি থাকে, বাট 3x-এ মানে খুব ভালো কোয়ালিটি থাকে না। সো এই জুমটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে নবটা দেখাইছিলেন না প্রথম দিকে, সো এই নব দিয়ে আসলে আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে। আর এটা হচ্ছে আপনার ফোকাস মোড, ওটা অটো ফোকাসে দেওয়া আছে। চাইলে আপনি ম্যানুয়াল ফোকাসও করতে পারেন। সো আমি সবসময় ম্যাক্সিমাম টাইম আমি অটো ফোকাসে রাখি। একটা জিনিস আপনাদের দেখানো হয় নাই, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল মোডে আপনারা কীভাবে শ্যুট করবেন। এটা অনেকে অলরেডি প্রশ্ন করছে, বাট ভার্টিক্যাল মোডের এইখানে না সরাসরি কোনো অপশন নাই। এখানে এটা ক্লিক করলে যদি ভার্টিক্যাল মোড থাকতো, অটোমেটিক্যালি আপনার ক্যামেরা যে অ্যাঙ্গেলটা আছে, ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘুরে ভার্টিক্যাল মোডে হয়ে আসতো। বাট এটা আমার কাছে মনে হয় ডিজিটালি ক্রপ করে আপনার ভার্টিক্যাল করা হচ্ছে। আমি যদি এইখানে যাই, আমি এখন অটো মোডে চলে আসলাম। অটো মোডে যে আপনি চাইলে এখান থেকে যে এগুলো চেঞ্জ করতে পারেন প্যারামিটারগুলো।
আপনি কোন মুডে আসলে 4K 60 FPS ম্যাক্সিমাম শ্যুট করা যাবে। এই যে ভার্টিক্যাল মোডগুলো, এটা হইতেছে ভার্টিক্যাল মোড, মানে বুঝতে পারছেন, ওই সেম জিনিসটারই আপনারা ক্রপ করে দিচ্ছে, এটা ভার্টিক্যাল করছে। আমি টেস্ট করব যে আসলে রেজুলেশন actually I don't like this. The first impression saying that I don't love this. অন্য ক্যামেরা যেগুলো ছিল সেগুলো হইতেছে এই সেম ক্যামেরাটাই আপনার জাস্ট ভার্টিক্যালি ঘুরে যেত, আর এটা হইতেছে ডিজিটালি আপনার এই সাইজের ফ্রেম থেকে আপনাকে এরকম ক্রপ করে নিয়ে আসতেছে। এর থেকে ভালো হয় যদি আপনি ভার্টিক্যালে ল্যান্ডস্কেপে শ্যুট করেন, দেন হইতেছে এটাকে ক্রপ করে নেন। আমার কাছে মনে হয় এটা ভালো মনে হয় আমার কাছে। আপ টু 2.7K রেজুলেশনে এটা করতে পারেন, হ্যাঁ। সো 30 FPS ম্যাক্সিমাম। সো আমরা এটা ইগনোর করলাম ফর টাইম বিং, আমরা 4K 60 FPS রাখবো। দেন হইতেছে রাইট সাইড 3 ডটে যদি ক্লিক করি, আমরা রাইট সাইড 3 ডট, আমরা ব্যাক চলে যাই একটু, রাইট সাইড 3 ডটে যদি ক্লিক করি আমরা, তাহলে এইখান থেকে মূলত হইতেছে এটা হইতেছে মেইন যে ফিচারগুলো আছে। এটা প্রথমেই আপনার চাইলে 3D ইনফ্রারেড যে সেন্সিং সিস্টেমটা আছে, এটা হইতেছে আপনার অবস্ট্রাকল সেন্সর, মানে সামনে হইতেছে আপনার সেন্স করবে। যদি আপনার মুভিংয়ের সময় সামনে কোনো আপনার অবস্ট্রাকল পায়, সেক্ষেত্রে আপনি যদি এটা ব্রেক দিয়ে রাখেন, এটা দাঁড়ায় যাবে। সো যদি আপনি বিগিনার হন, ডেফিনেটলি ব্রেক দিয়ে রাখবেন। যখন আপনি প্রো পাইলট হয়ে যাবেন, যখন কিছু শট আছে যেগুলো আসলে সেন্সর অন রাখা অবস্থায় নেওয়া যায় না, সো সেই জিনিসগুলো আপনারা নিতে পারবেন। তারপরে যদি আপনি নিচে যান, তাহলে দেখতে পারবেন যে হোম পয়েন্ট আপডেট। সামটাইমস মনে হয় কি যে আমরা যারা প্রো পাইলট, তারা উড়ানোর সাথে সাথেই এইখানে যে আপনি হইতেছে এই লোকেশনটা আপনার আপডেট করে দেয় এবং হইতেছে হোম পয়েন্ট আপডেট করে দেয়। এটাই মাঝে মাঝে একটু সময় লাগে, কিছু কিছু সময় স্যাটেলাইট কানেকশনের জন্য। দেন এখানে আপনি আপনার ব্যাটারিটা, মানে ড্রোনের ব্যাটারি কতবার চার্জ করছেন, সো এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা হইতেছে আপনার ব্যাটারি ইনফো। এখানে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে এই ব্যাটারিটা কতবার চার্জ দেওয়া হয়েছে। আমার ব্যাটারিটা মাত্র একবার চার্জ দেওয়া হয়েছে। লুক এট দিস, এখানে আছে আপনার অনলি ওয়ান। দেন এইখানে আরও কিছু ফিচার আছে যেগুলো আছে অ্যাডভান্স সেফটি ফিচার। সো এইগুলো আসলে আপনাদের না জানা থাকলেও চলবে। বাট আনলক জিও জোন, এটা নিয়ে খুব বেশি আলোচনা করবো না এখন, কারণ এটা নিয়ে সেবার একটা ভিডিও আছে। আনলক মানে কিছু কিছু জায়গায় আছে যে আপনার ড্রোন ফ্লাই করা যায় না, একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, উঠে না। কিছু কিছু জায়গায় আছে ড্রোন ফ্লাই করা যায়, বাট নিয়ম নীতি মেনে, মানে পারমিশন নিয়ে বা হইতেছে আপনার অথরাইজ করে আপনার ড্রোনটা দেন আপনি ফ্লাই করতে পারবেন। সো এটা হইতেছে জিও জোন। সামটাইমস আপনি আনলক করতে পারবেন, সামটাইমস আপনি আনলক করতে পারবেন না। সাপোজ যদি আপনি এয়ারপোর্ট এরিয়ায় থাকেন, তাহলে হইতেছে আপনি কোনোভাবেই ওইখান থেকে ড্রোন ফ্লাই করতে পারবেন না, যতই আপনার যা থাকুক না কেন, ড্রোন আপনার উড়বেই না। কোথায় কিছু কিছু এরিয়া আছে আপনার শহর এরিয়ায় যেখানে আসলে জোন লক করা, বাট ওইটা চাইলে আপনি আনলক করতে পারেন। তারপরে খুব সতর্কতার সহিত আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আমি আপনাকে বলি, কখনোই কোনো ক্যান্টনমেন্ট এরিয়ায়, তারপরে যেখানে আপনার ড্রোন ফ্লাই করে, যেখানে আপনার মানে এয়ারক্রাফট মানে ওঠানামা করে, বা ওই রেঞ্জে আসলে ড্রোন না ফ্লাই করাই হইতেছে আপনার জন্য সেফ। কারণ যখন আপনি এই জোনটা আনলক করে ফেলাবেন, তখন কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে চলে যাবে। কাদের ওয়েবসাইটে যাবে? সিভিল এভিয়েশন যে ওয়েবসাইটগুলো আছে, যারা আসলে এই আকাশপথ সময়, মানে আকাশপথের সকল দায়িত্ব বা হইতেছে দেখাশোনা করে ওরা। সো তখন কিন্তু আপনি আসলে কেসকা যাবেন। So then go to control. The second option is the control. হ্যাঁ, সো এইখানে গেলে আপনি মূলত ওই যে গিম্বল টিম্বল বিভিন্ন জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে গিম্বল ক্যালিব্রেশন করতে পারবেন, যেগুলো আসলে আমরা অলরেডি মোবাইলে কিছুটা আসলে আপনাদেরকে দেখাইছিলাম। সেম এই জায়গায়ও কিছুটা এরকমই। দেন হইতেছে আপনি তারপরের অপশনটা আছে আপনার ক্যামেরা, এই যে এইখানে। দেন হইতেছে আপনি কোন মুডে আসলে মূলত ভিডিও করবেন, সো এই জিনিসগুলো এখানে থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এই ভিডিও সাবটাইটেল এটা আমি অফ করে দিলাম, এটা আসলে খুব বেশি প্রয়োজন হয় না। যখন আপনি ভিডিও প্লে করবেন, তখন হইতেছে কিছু ইনফরমেশন আসবে। দেন এইখানে কিছু কিছু প্রো ফিচার আছে, এইগুলো আসলে নিয়ে আপনাদের লাস্টে আবার আলোচনা করা হবে। বাট অ্যাজ এ বিগিনার হইলে আপনি যদি সাবজেক্টকে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় রাখতে চান, তাহলে গ্রিড লাইন ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন আস্তে আস্তে করে। দেন হইতেছে
আপনি এখান থেকে আপনার এসডি কার্ড ফরম্যাট করতে পারেন অ্যান্ড হইতেছে এসডি কার্ডের লোকেশন চেঞ্জ করতে পারেন যে আমার ভিডিওগুলো করতেছি এটা মূলত হইতেছে ইন্টারনালে রেকর্ড হবে। ইন্টারনালটা অনলি ইন্টারনাল মেমোরিতে অনলি 2 GB হইতেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারেন। তারপরে ক্যাশ ওয়েন রেকর্ডিং, ক্যাশ মানে হইতেছে আমরা যে ভিডিওটা মূলত করি এর ছোট্ট একটা ফাইল, সেটা হচ্ছে ক্যাশ হিসেবে আপনার এই রিমোটে থাকবে। কখনো যদি ড্রোন টোন হারায় যায় বা হইতেছে কুইকলি যদি আপনি আপনার ক্যাশগুলো দেখতে চান, তাহলে আপনার রিমোটটা অন করলেই এই স্টোরেজে মূলত আপনি যেই ফুটেজগুলো নিয়েছেন তার একটা লো রেজলিউশন ফাইল এখানে আপনি পাবেন। দেন যদি আমরা চলে যাই ট্রান্সমিশনে, এটা আসলে খুব বেশি প্রয়োজন হয় না, এটা সবসময় ডুয়েল ব্যান্ড দেওয়া থাকে অটো। যখন যেই চ্যানেলে প্রয়োজন হয় তখন সেটা কাজ করে। এটা নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে ইন ফিউচারে। দেন অ্যাবাউট মানে হইতেছে দেখাইছিলাম, এটা হচ্ছে ড্রোনের সব কিছু আর কি। এবং দেন আমরা চলে যাই এইটায়, রাইট সাইডে এটা হইতেছে আপনার স্যাটেলাইট। স্যাটেলাইট মানে হইতেছে এই যে আমরা যেই ড্রোনগুলো ফ্লাই করি, যদি স্যাটেলাইটের মাধ্যমেই মূলত হইতেছে আপনার এই ড্রোনগুলা কাজ করে এবং এর গতিপথ সব কিছুই এর উপরে ডিপেন্ড করে। যদি আপনি স্যাটেলাইট কানেকশন না থাকে তাহলে আপনার এই যে রিমোট, এই যে ড্রোনের সাথে রিমোটের যে সিগন্যাল আছে এটা আপনার লস্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সামটাইমস আপনি আপনার ড্রোনকে আসলে হারাতেও হতে পারে। দেন উইল গো ফর দ্য নেক্সট ওয়ান ইজ সেন্সর। হ্যাঁ, সামনে কোনো সেন্স করতে হচ্ছে মানে কিছু আছে কিনা অবস্টাকেল, এখানে আপনি দেখতে পারবেন। এই যে ফাইন ডানে এই যে আপনার সেন্সিং সিস্টেম, এই যে এটা দেন হতেছে এই যে কতটুক রিমোটের সাথে আপনার ড্রোনের যে কানেকশনটা আছে, সো সেটাই মূলত হইতেছে এই যে এটা হইতেছে আপনি কতটুকু নেটওয়ার্ক পাইতেছে আপনার ড্রোন এবং রিমোটের ভিতরে, সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। যখন আপনি দূরে নেবেন তখনই মূলত আপনি ফিল করতে পারবেন যে এই আপনার এটা কমতেছে। বাট তবে DJI RC2 এবং বর্তমান যে ড্রোনগুলো আছে DJI RC2 সাথে, এটা রেঞ্জ খুবই ভালো থাকে এবং এই ড্রোনটারও আরবান এরিয়ায় রেঞ্জ হইতেছে প্রায় 2.5 কিলোমিটারের মতো এবং টোটাল মনে হয় আপনার 13 কিলোমিটার মতো, আপনার 13 থেকে 14 কিলোমিটার মতো ফ্লাই করতে পারে। মানে এটা আসলে DJI ক্লেম করে, বাট ফিজিক্যালি এটা চেক করা আসলে সম্ভব না, ঠিক আছে। সো যদিও আমরা একটা ফাইনাল চেক করব আসলে, দেখা যাক। তারপরে যদি আসি এরপরে হচ্ছে আমার যে ব্যাটারিটা আছে আমার ড্রোনে কত পার্সেন্ট। হ্যাঁ, সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সেন্ট। যদি এখানে আপনি ক্লিক করেন কিছু ইনফরমেশন পেয়ে যাবেন অ্যাবাউট দ্য ড্রোন, ঠিক আছে। আর এখানে যদি যখন উড়বে তখন আপনি ইনফরমেশনগুলো ভালো দেখতে পারবেন। এই যে এইখানে ডিসপ্লেগুলো আমার 52% চার্জ আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে 0,0,0,0 আছে। এগুলো হইতেছে যখন আপনি ফ্লাই করবেন আর কত সময় আপনি ড্রোনটা আকাশে ফ্লাই করে রাখতে পারবেন, সো সেই জিনিসগুলো আসলে দেখাবে। এবং এইখানে বেসিক্যালি দেখতে পারবেন যে যত প্রকার আপনার রিমোট এবং ড্রোনের ভিতরে সিগন্যাল ইস্যু বা কোনো ইনফরমেশন যদি দেখায়, সেই জিনিসগুলো আসলে আপনি এইখানে দেখতে পারবেন যে সিগন্যাল লস, দেন হইতেছে আপনার কানেকশন ভালো না, তারপরে সে কানেকশন হয় নাই ড্রোনের সাথে, এই জিনিসগুলো এইখানে আসলে নোটিফিকেশনের মতো আপনি দেখতে পারবেন। আর এইখানে আছে আপনার ড্রোনটা কোন মোডে আছে মূলত, সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যে স্পোর্টস মোডে দিলাম, এখানে স্পোর্টস মোড চলে আসছে। আমি যদি নর্মাল মোডে দিই এখানে নর্মাল মোডে চলে আসবে। আমি যদি সিনে মোডে দিই এখানে সি মোডে চলে আসবে। অ্যান্ড বেসিক্যালি এটাই হইতেছে। আর এখানে চাপ দিয়ে আপনি ব্যাকে আসতে পারেন, এই পিছনে চাপ দিয়ে। অ্যান্ড এটাই ছিল মূলত ইন্টারফেস। আর এই জিনিসগুলো তো আমি আপনাদেরকে দেখাইছি যে কীভাবে কী কাজ করে। ইটস টাইম ফর দ্য ফার্স্ট ফ্লাই ইউ অ্যাজ এ বিগিনার। সো ফার্স্ট টিপস হইতেছে আপনাদের জন্য, আপনারা যদি নতুন হয়ে থাকেন একটা ওপেন স্পেসে আসবেন যেখানে আসলে কোনো অবস্ট্রাকেল নেই, মানে যেখানে আসলে গাছপালা বা কোনো কিছুই নাই যেটা আসলে আপনার ভয় ফিল হয়, এমনটা যাতে ফিল আপনার না হয়, ঠিক আছে। আর আমি তো সব কিছু আপনাকে দেখাই দিতেছি। সো ফার্স্ট অফ অল আমরা ড্রোনটা আসলে ওপেন করে ফেলাবো এবং এখন আমি প্রত্যেকটারই প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখাবো যে কীভাবে আসলে আমার কাছে কিন্তু রিমোটও নাই, মোবাইলও পকেটে, রিমোট এবং মোবাইল ছাড়া কীভাবে আসলে ফ্লাই করবেন সেই জিনিসটা আসলে দেখাবো। সো প্রথমেই আমার ড্রোনটা আসলে মানে যখন আপনি খুলবেন পাখা সেটা তো আপনার অন হয়ে যাবে। সো দেন আপনি যদি এই দিকে একটু ঘোরান, সো এই যে মেমোরি কার্ডের পাশে যে একটা বাটন দেখতে পাইতেছেন আপনি, মেমোরি কার্ডের পাশে যে একটা বাটন, সো এইটাই জাস্ট আপনি ক্লিক করবেন। একটা ড্রোনই মানে হইতেছে আমি যদি এখন
এটা এখন ড্রোনই মোডে আছে এবং এইখানেও আপনি যখন ই করবেন সিগন্যাল দেখতে পারবেন। এইখানে আসলে রোদ্দুর এই জন্য হয়তো দেখতে পাইতেছেন না। স্পটলাইট। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা স্পটলাইট দিয়ে দেখি। মনে করেন যে আমি আপনার এটা চাপ দিয়ে আপনি মুডগুলো চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে। হ্যাঁ, জাস্ট হইতেছে স্পটলাইট হইতেছে আমাকেই জাস্ট ট্র্যাক করবে। জাস্ট তাহলে আমরা এখন ফ্লাই করতে হইলে জাস্ট আপনাকে এটা চেপে ধরে রাখতে হবে 3 সেকেন্ড। ওকে, আর ফ্লাই করার আগে খেয়াল করবেন যে এভাবে হলে কিন্তু আপনার ড্রোন ফ্লাই করবে না, এভাবেও করবে না, আপনাকে জাস্ট এইভাবে রাখতে হবে। অ্যান্ড আপনি খেয়াল করবেন যাতে এইটা কিন্তু আপনার হাত ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই যে গ্যাপটা আছে, এই যে দুইখানে যে গ্যাপটা আছে, হ্যাঁ দেখতে পাইতেছেন, এই গ্যাপটাই আপনারা ধরবেন, এইভাবে ধরবেন, জাস্ট লাইক দিস। সো আমি মুডটা চেঞ্জ করে নিই আগে। স্পটলাইট আমি এটা ট্রাই করবো। স্পটলাইট হইতেছে এটা আসছে ট্রাইপডের মতো কাজ করবে, আমি যেদিকে ঘুরবো সেটা সেদিকেই ঘুরবে, আর এটা হচ্ছে অটোমেটিক্যালি রেকর্ড করবে যখন ফ্লাই হবে। সো আমি এখন 3 সেকেন্ড ধরে রাখবো। 1 2 3 2 1। এটা কিন্তু আপনার ফ্লাই করতেছে। আমি আমার ড্রোনটাকে ট্র্যাক করি, আমাকে ট্র্যাক করবো না, আমি দেখি ট্র্যাক করে কিনা আমার ক্যামেরাটা। হ্যাঁ, ইটস ট্র্যাকিং। আমি এখন যেই দিকে যাব মূলত আপনার ড্রোনটা আসলে সেই দিকে যাবে। তো নিচে নামবো বাবা, মানে ও জাস্ট আমাকে সার্কেল করবে আর কি, রাইট। আমি যেই দিকে যাব ওর যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা সেই দিকে আসলে মুভ করবে। আমি আপনাকে রিয়েল টাইম ফুটেজ দিয়ে দিব। সো এটা হইতেছে এটার কাজ। সো যখন এটা হয়ে যাবে, এখন কিন্তু আমার কাছে কোনো ড্রোন, কোনো রিমোট নাই, কোনো মোবাইল দিয়ে আমি ব্যবহার করতেছি না। জাস্ট আপনি নিচে যাবেন, জাস্ট আপনি হাত দিবেন অ্যান্ড এটা আসছে আপনার ল্যান্ডিং করবে। সো এটা হইতেছে একটা বেসিক অ্যান্ড জোস, মিনিমাল অ্যান্ড জোস। বাট যখন আপনি ল্যান্ড করবেন তখন খেয়াল করবেন যাতে হাতগুলো কোনোভাবেই এরকম না হয়, হাতগুলো যেন স্ট্রেইট থাকে। দেন এইভাবে আসলে আপনার হাতে ল্যান্ড করবে, তাহলে আপনার কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা নাই। সো এখন আমরা কি করব, ফলোটা ট্রাই করব। লেটস ট্রাই দ্য ফলো মুড। সো এখন আমরা ট্রাই করবো হচ্ছে আপনার ফলো মুডটা। সো আবারও আমার সেম জায়গায় যেতে হবে। আমি জাস্ট এখান থেকে মুড চেঞ্জ করব, হিলেক্স, ফলোটা আসছে। এখন আমি জাস্ট চেপে ধরে রাখবো এখানে 1 2 and 3 2 1। এয়ারক্রাফট, ও এটা আছে জার্ক করছে, মানে একটু শেক করছে, দ্যাটস ওয়াই হইতেছে আপনার এইটা ক্যান্সেল হয়ে গেছে। দেন আমাকে আবারও সেই 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। লোকজন আসতেছে এই জন্য ক্যামেরাটা আমি আসলে সাইড করতেছি। আমি একটা মানে কি বলে ক্ষেত খামারের এইখানে আসি, যেখানে এগুলো ওপেন স্পেস। ওকে, আবার আমি চেপে ধরে রাখবো 3 সেকেন্ড। 2 1 গো। হ্যাঁ, এখন এটা আমাকে আসলে অটোমেটিক্যালি আসলে ট্র্যাক করবে। লেটস ট্র্যাক। ওকে, লেটস রান। সো এটা কিন্তু আমার ট্র্যাক করতেছে। So as you can see, it's tracking myself and drone also. সামনে আপনার সেন্সর আছে, শুধু অনলি সামনের সাইডে সেন্সর আছে, বাট পিছনের সাইডে কোনো সেন্সর নাই। এআই ট্র্যাকিংটা খুবই দারুণ। আমি আপনাদেরকে একটা রানিং দৌড় দিব। ওকে, যখন আপনারা যখন এটাকে ল্যান্ড করবেন তখন কি করতে হবে, আপনারা জাস্ট মনে করেন যে এইদিকে যাইতেছেন, আপনি সেদিকে ওর দিকে আসবেন, আসার পরে ওর কাছে যাবেন, তো আপনাকে ট্র্যাক করবে অ্যান্ড জাস্ট আপনি হাত নিচে রাখবেন এই ড্রোনের নিচে অ্যান্ড এটা অটোমেটিক্যালি ল্যান্ড করবে। দিস ইজ সো কিউট। আই হ্যাভ এভার এক্সপিরিয়েন্স, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এক্সপিরিয়েন্স দিস। সিরিয়াসলি, হ্যাঁ, ডিজিআই নিয়েও তো ছিল এই ফিচারগুলা, তবে ওইটা আমার এক্সপিরিয়েন্স করা হয় নাই। সো এইভাবেই মূলত আপনি আপনার এই যে ফিচারগুলো আছে এক্সপ্লোর করতে পারেন একটা ওপেন এরিয়া স্পেস, যে
নতুনদের জন্য এটাই হইতেছে আমার একমাত্র পরামর্শ যে হইতেছে আপনারা একটা মানে ওপেন স্পেসে যাবেন এবং সামনে হইতেছে এটা হইতেছে আপনার সেন্সর 3D ইনফ্রারেড সেন্সর। এটা হইতেছে আপনার যে সামনের যে যখন আপনি ফলো করবে বা যদি সেফটি যেটা অন থাকে ভিতর থেকে তাহলে শুধু সামনের জিনিসগুলো ডিটেক্ট করতে পারবে, বাট আপনার এই সাইডে বা ডান বাম পিছনের কিন্তু আপনার কোনো অবস্টাকেল ওরা সেন্স করতে পারবে না। সো ক্র্যাশ করার সম্ভাবনা আছে যখন আপনি সার্কেল নেবেন অথবা হইতেছে আপনি ড্রোনই নেবেন, পিছনের দিকে ড্রোন যাবে, দেন ডিরেকশন ট্র্যাক একটা আছে, সেটা হইতেছে আপনার সামনে সামনে যাবে। সো রাইট নাও এখন আমরা মোবাইল দিয়ে ট্রাই করব কীভাবে আসলে অনলি মনে করেন যে আপনি ট্যুরে গেছেন, আপনি আপনার রিমোট নেন নাই, বাট হচ্ছে আপনি যে অটোনোমাস যে ফিচারগুলো আছে, যেমন আমি আপনাকে মানে ড্রোন এবং রিমোট ছাড়া যে ফিচারগুলো দেখাইলাম, সো এর থেকে একটু বেশি এক্সপ্লোর করতে চান তাহলে আমার কাছে মনে হয় DJI Fly অ্যাপসটা দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আমি আপনাদের অলরেডি দেখাইছি কীভাবে আসলে এটার সাথে এটা কানেক্ট করে এবং ইজিলি জাস্ট হইতেছে আপনার অবশ্যই ব্লুটুথগুলো অন রাখতে পারেন, ব্লুটুথ এবং ওয়াইফাইটা। এবার এটার রেঞ্জ খুব বেশি ভালো পাওয়া যায় না যতটুকু আমি জানি। আমি কানেক্ট করলাম, ইটস কানেক্টিং অটোমেটিক্যালি। আপনি ফ্লাই অ্যাপটা ওপেন করার পরে ব্লুটুথ এবং ওয়াইফাই অন থাকার পরে এটা অটোমেটিক্যালি আপনার চলে আসবে অ্যান্ড ডিটেক্ট করবে। দেন আমি এই যে জয়েন হইতেছি, ওকে লেটস কাম অন একটা কানেক্ট হয়ে গেছে অ্যাপের সাথে, দেন গট ইট অ্যান্ড হিয়ার ইজ দ্য সেটিংস। সো আমি আপনাদেরকে দেখাইছিলাম আসলে কীভাবে সেটিংসগুলো চেঞ্জ করতে হয়। মূলত এর যে সেটিংস আছে এই সেটিংসে যাওয়ার পরে সো এইখান থেকে আপনি চেঞ্জ করে রাখতে পারেন এবং যখন আপনি অটোমেটিক্যালি ফ্লাই করবেন তখন এই সেটিংসগুলাই আসলে বাই ডিফল্ট আসলে অ্যাপ্লাই হবে এবং লাস্ট যে সেটিংসগুলো আপনি করে রাখছেন সো সেই সেটিংস অনুযায়ী আসলে ড্রোনটা কাজ করবে। সো তখন আমরা এখন ড্রোনটা কীভাবে স্টার্ট দেয় সেটা দেখি। আমরা কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলে যাওয়ার পরে আমরা আমাদের ড্রোনটা বাম হাতে নিব, আপনি যে হাতে কমফোর্ট ফিল করেন। দেন এইখানে যে এইগুলো দেখতে পাইতেছেন এখান থেকে প্রথমে হইতেছে কুইক যে মুডগুলো আছে সেইগুলো আছে। আমরা যাবো কুইকগুলো তো আপনারা অলমোস্ট সেম। হ্যাঁ, মনে করেন যে আমি যদি আপনার রকেট নেই, ওকে রকেট, দেন স্টার্ট, আমি ক্যামেরা ফেস করলাম, ও স্টার্ট, এটা কিন্তু আপনার দূরে যাবে। হ্যাঁ, রকেট এটা আমাকে ট্র্যাক করবে অ্যান্ড হইতেছে এই যে উপরে যাবে। এটার ডিস্টেন্স খুব কম দেওয়া আছে, এটা প্রথমে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে দূরে যাবে এবং এরপরে একটা রকেট শ্যুট নিবে অ্যান্ড ইটস শুটিং রাইট নাও। দিস ইজ অটোমেটিক্যালি যাওয়ার সময় রেকর্ড হবে এবং আসার সময় রেকর্ড হবে। দিস ইজ সো নাইস। আর আমি যদি স্টপ দিই, এখন যেখান থেকে মানে উঠছিল এটা সেই জায়গায় সেই পজিশনে চলে আসবে। আর হাত দিলে আপনার হাতে ল্যান্ড করবে। সো আমরা হচ্ছে এইভাবেই আপনি আপনার কুইক যে মোডগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে পারেন। দেন আমরা ম্যানুয়াল কন্ট্রোলে চলে যাবো, এটা দিয়ে আপনি লট মোর এক্সপ্লোর করতে পারবেন আমার কাছে মনে হয়। এবং এটার ডিস্টেন্স আপনার রিমোটে যেরকম ডিস্টেন্সটা পান 2-3-4 কিলোমিটার ইজিলি এক্সপ্লোর করতে পারেন। সো এটাই আপনার ওই সুবিধাটা আপনারা পাবেন না। সো দেন এখানে সব কিছু আপনার দেখাইছি অলরেডি। এটা হচ্ছে আপনার মুড সুইচ করবেন এটা দিয়ে। সো এটা দিয়ে হইতেছে আপনি মুড সুইচ করবেন, ক্যামেরা ছবি তুলবেন নাকি আপনি ভিডিও করবেন, সো সেটা। আর এখানে একটা বাটন আছে টেক অফ বাটন, এই বাটন দিয়ে হইতেছে আপনি ফ্লাই করতে পারবেন। ইটস ফ্লাইং, ওকে। দেন আমরা ড্রোনটা ট্র্যাক করছি। এখন আমি এটাকে পিছনে এবং উপরে নিব, ব্যাকওয়ার্ড অ্যান্ড আপ, ব্যাকওয়ার্ড, এদিকে চাপ দিয়ে ধরে এদিকে টান দিতে হবে, অ্যান্ড আপ এখানে ধরে, হ্যাঁ, ব্যাকওয়ার্ড আর স্লোলি মুভিং। আমরা মুড চেঞ্জ করতে পারবো, এখান থেকে মুডও চেঞ্জ করতে পারবো আমরা।
এখন এটা দিয়ে আসলে ওই ফিলটা আসলে পাওয়া যায় না। হ্যাঁ, তো এখান থেকে আপনি জুম করতে পারবেন, এখান থেকে আপনি জুম করতে পারবেন। আমরা এটাকে একটু ডাউনে নিয়ে আসি, ডাউন ডাউন, সামনে আসতেছে। ওকে, স্টপ। আচ্ছা, এই ডায়ালগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আর এখান থেকে আপনি আপনার সেটিংস চেঞ্জ করতে পারবেন যে আপনি কোন মুডে আসলে শ্যুট করবেন। হ্যাঁ, ওকে, আমি একটা শর্ট নেই, দেন এটা আমি একটা রেকর্ড করি। ওকে, আমি 4K 60 FPS শ্যুট করব। দেন আমি এটাকে ক্লোজ করি, দেন আমি হালকা একটু নিচে নেই, হয়তো বা ড্রোনটা দেখতে পাইতেছো তুমিও, আমার ক্যামেরাকে বলতেছি আমি। ওকে, রেকর্ড বাটন ক্লিক করলাম, আমি প্রথমে এখান থেকে চাপ দিয়ে ধরে নিচে যাবো এবং উপরে যাব। ওকে, জাস্ট লাইক দিস। এটা একটু সময় লাগবে অ্যাডজাস্ট করতে আমার এইটা, বাট ইটস গনা ইজি। ইট উইল বি মাচ ইজিয়ার ডে বাই ডে। অ্যান্ড আমার আসলে এইদিকে আসলে তাকানোর প্রয়োজন হয় না, কারণ আমি যেভাবে আসলে আমি RC2 রিমোট কন্ট্রোল করি জাস্ট লাইক সেম হইতেছে এইভাবেই। সো আমি এটাকে সামনে, এটাকে আমি পিছনে নিয়ে যাই, এটাকে আমি সামনে নিয়ে আসছি। এটা কিন্তু অলরেডি রেকর্ড হইতেছে। স্টপ। অ্যান্ড আমি জাস্ট সামনে যাব, হাত দিব। ভাই, যদি আপনি ড্রোনের আসল মজা নিতে চান বা ম্যানুয়ালি ফ্লাই করতে চান, তাহলে আমার কাছে মনে হয় রিমোটের আসলে বিকল্প নাই। তবে DJI যেটা করছে সেটা হচ্ছে ভাই, মাঝে মাঝে সোলো যারা ক্রিয়েটর আছে এদের জন্য এটা একটা পারফেক্ট কম্বো হতে পারে। জাস্ট বিকজ অফ দেখেন আশেপাশে কেউ নাই, একটা ন্যারো পরিবেশে আমাদের যে আগের যে ড্রোনগুলো আছে এগুলো খুব দূর থেকে বা এইভাবে আসলে ক্লোজলি, দেন সেখানে গার্ড দেওয়া আছে। কিছু কিছু সময় আছে ন্যারো জেনার প্লেসে আমাদের শট নেওয়ার প্রয়োজন হয়, সোলো যারা থাকে। হ্যাঁ, পিছনে পিছনে কেউ তো মুভিং শট নেওয়ার কোনো অপশন নাই। সো এটা হইতেছে তাদের জন্য দুর্দান্ত একটা জিনিস। বাট আপনি যদি মনে করেন যে বেটার এক্সপিরিয়েন্স পেতে চান এবং আরও ক্রিয়েটিভ শট নিতে চান ম্যানুয়ালি, দেন রিমোটের কোনো বিকল্প নেই। সো এর সাথে RC-N3 মনে হয় রিমোটটা আছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রো থেকে নিচে। বাট এটার রেঞ্জ খুবই ভালো, এটা বিল্ড ইন ডিসপ্লে আছে। সো এটার মানে কি বলে ট্রান্সমিশন যে ফিডব্যাকটা আছে এটাও মনে করেন যে আপনার ফুল HD দেখতে পারবেন 60 FPS-এ। সো সব কিছু মিলাই ওভারঅল এটার আমার কাছে দারুণ। অলরেডি আমি কানেক্ট করে ফেলাইছি। আপনারা যখন মোবাইলের সাথে এটা কানেক্ট করবেন অবশ্যই মোবাইলটা ডিসকানেক্ট করে অ্যাপসটা বন্ধ করে দিবেন, নাহলে কিন্তু আবার এর সাথে আপনি কানেক্ট করতে পারবেন না সাথে সাথেই। ওকে, আমার স্ক্রিন রেকর্ডিং চলতেছে এখন। হিয়ার ইজ মাই ড্রোন। যে ধরতে একটু সমস্যা হয়ে যায়। সো এটা হইতেছে আমার ড্রোন, অ্যান্ড হইতেছে সব জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে কি করতে হয়, সেটিংস চেঞ্জ করতে হয়। এগুলো যদি আপনারা না জানেন সো আবার দেখে আসতে পারেন। হ্যাঁ, সো আমরা এইটা দিয়ে আসলে মূলত গিম্বলটাকে আপ ডাউন করতে পারবো এবং একটা লাইভ আপনাদেরকে সো দেখাই। ওকে, সো আমরা প্রথমে ফ্লাই করতে পারবেন আপনি দুইভাবে বলতে প্রথমে এই যে একটা অপশন দেখতে পাইতেছেন, এখানে জাস্ট আপনি যদি চেপে ধরে রাখেন এটা আসলে ফ্লাই হবে। আপনি যদি প্রো হন তাহলে এটা যদি নিচের দিকে ধরে রাখেন তাহলে এটা রানিং হয়ে যাবে এবং এটা আপ করলে আপনি হইতেছে চলবে। ওকে, সো প্রথমেই আমরা ফ্লাই করি। এটা জুম দেওয়া আছে, জুমটা ক্লোজ করে দিই আমরা, জুম চাইতেছি না আমরা। ওকে, লেটস টেক অফ। আমরা টেক অফ করে দিলাম। তো আমরা আসলে আমাদের ড্রোন টেক অফ করে দিলাম। এখন আমি আপনাদেরকে খুব বেসিক কিছু জিনিস দেখাই, যেটাও আমি আপনাদেরকে আগে দেখাইছি অলরেডি যদিও। সো এটা হইতেছে আমার ড্রোন অ্যান্ড এটা হচ্ছে আমার রিমোট। সো এই যে জয়স্টিকগুলো আছে এটার কাজ হইতেছে এটা আপনার ঘোরাবে। আমি যদি বাম সাইডটা বলি, প্রথমে এটা দিলে আপনার এটা উপরে দিলে এটা উপরে যাবে, এটা নিচে দিলে এটা নিচে আসবে, এটা উপরে এটা নিচে, আর এটা দিলে আপনার এটা সার্কেল করবে এই সাইডে এইভাবে। হ্যাঁ, এন্টি ক্লকওয়াইজ, মানে
ঘড়ির বিপরীত দিকে, আর আপনি যদি এই দিকে দেন তাহলে ক্লকওয়াইজ মানে ঘড়ির দিকে। হ্যাঁ, সো আপনি এটা হচ্ছে আস্তে আস্তে কন্ট্রোলিংয়ে চলে আসবে আপনার। দেন উইল গো ফর দিস ওয়ান। এই জয়স্টিকের কাজ হইতেছে, এটা হচ্ছে আপনার বামে যাবে, হ্যাঁ এটা হইতেছে দিলে আপনার ডানে যাবে। হ্যাঁ, আর এটা যদি দেন আপনি এটা সামনে যাবে, আর আপনি যদি এটা দেন তাহলে এটা পিছনে আসবে। সো এটা হচ্ছে এর কাজ, এবং আস্তে আস্তে আপনি এই জিনিসগুলো আসলে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। মনে করেন যে আর সবসময় আপনারা এখানে 3টা মোড আছে, আপনাদেরকে এক্সপ্লেন করছি। আপনারা বিগিনার হইলে প্রথম 1 সপ্তাহ অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে এই সিনেম্যাটিক মোডে ব্যবহার করবেন। হ্যাঁ, তাহলে আপনি এর যে ফিচারগুলো ভালোভাবে ক্র্যাশ করার সম্ভাবনা কম থাকবে এবং ভালোভাবে, আর এইখান থেকে আপনি আপনার রেজুলেশনগুলো চেঞ্জ করতে পারেন। সো আমি এটাকে অটোতেই রাখবো, কারণ এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি না কোনো কিছু, জাস্ট আমি আপনাদেরকে উড়ানো দেখাইতেছি। এখান থেকে আপনি ওয়েদার অনুযায়ী প্যারামিটারগুলো চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, আমি বলবো যে বিগিনার হইলে অটোতেই ভালো কালার পাওয়া যায় এবং হচ্ছে এইচডিআর ফুটেজ। সো এটা হচ্ছে দারুণ। সো একটু ফ্লাই করে দেখাই আপনাদেরকে আমি। সো স্ক্রিনে আপনারা দেখেন, আর এখানে নবগুলো দেখেন আপনারা। এটা হচ্ছে আমি সামনে নিতেছি, এটা হচ্ছে উপরে নিতেছি আমি। হ্যাঁ, রেকর্ডও করি। অ্যান্ড এটা আমি হচ্ছে নিচে আনতেছি, পিছনে আনতেছি, এটা হচ্ছে নিচে নিতেছি। ওকে, এই যে ওকে, অ্যান্ড এটা দিয়ে আমি ঘুরাইতেছি, এটা দিয়ে আমি আমার দিকে, এটা দিয়ে জাস্ট, অ্যান্ড এটা দিয়ে আমি সামনে আসতেছি, এটা দিয়ে আমি সামনে আসতেছি, এটা দিয়ে জাস্ট এটা দিয়ে, আর এইটা দিয়ে আমি ঘুরাইতেছি যে আমার দিকে আসলে পয়েন্ট করতেছি, আর এটা দিয়ে সামনে আনতেছি। এই যে এখন আপনাদের সেন্সরটা দেখাই, সেন্সরটা কাজ করে কি না। আসলে আমি কিন্তু সামনে অবস্ট্রাকল আছে আমার, কত কাছ থেকে এটা মনে হয় অফ করা আছে। হ্যাঁ, কাজ করছে। এই যে সামনে আপনার সেন্সর আছে এবং দেখেন শব্দ করতেছে। হ্যাঁ, এই দেখেন শব্দ করতেছে। হ্যাঁ, সো কাজ করতেছে। দিস ইজ সো নাইস। আপনারা যদি বিগিনার হয়ে থাকেন একটা জিনিস অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, সেটা হইতেছে যখন একটু ফ্লাই করবেন একটু সময় রাখবেন, মানে ফ্লাই করার পরে রাখবেন। কেন রাখবেন সেটা আপনাদেরকে বলি। এই দেখেন আপনি যখন মনে করেন যে অনেক দূরে নিয়ে গেছেন, মনে করেন সাপোজ আপনি অনেক দূরে নিয়ে গেছেন, রাইট, আপনার থেকে যে আপনি এখানে দেখতে পারবেন যে কত স্পিডে যাইতেছে এবং কত দূর গেছে আপনার মূলত। সো এখান থেকে আপনি দেখতে পারবেন, এখান থেকে এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে বামের নিচে। সো আপনি মনে করেন যে অনেক দূরে চলে গেছে। এখন আপনি পারতেছেন না কন্ট্রোল করতে, কীভাবে আসলে মানে নিয়ে আসবেন যদি নতুন হয়ে থাকেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি আসলে ভুলে গেছিলাম বলতে। মনে করেন যে অনেকগুলো ওয়ে আছে, এই একটা ওয়ে আছে দেখেন, আমি যদি এটাকে এক চাপ দেই এবং এক চাপ দিয়ে আরেক চাপ দিয়ে ধরে রাখি, এটা অটোমেটিক্যালি এই যে হোম পয়েন্ট আমার ছিল, হোম পয়েন্টে চলে আসবে। আমি এটা চাইলে এখান থেকে আপনি ক্যান্সেল করতে পারেন। ওকে, ক্যান্সেল করতে পারেন। সো এটা যদি আপনার মনে করেন যে পারতেছেন না, সমস্যা নেই, এইখানে জাস্ট আপনি হোম পয়েন্ট দেখেন, এইখানে যেখান থেকে উড়াইছিলেন এইখানে জাস্ট যদি আপনি ক্লিক করেন, দেন রিটার্ন টু হোম যদি আপনি দেন, তাহলে যেখান থেকে আমরা ড্রোন ফ্লাই করছি সেখানে চলে আসবে। সো আমরা ড্রোন এখান থেকে ফ্লাই করছি না, হ্যাঁ, এটা চলে আসবে। দেখেন ইটস কামিং। এটা প্রথমে এটা নির্দিষ্ট ডিস্টেন্সে উঠবে। আমি এখান থেকে প্যারামিটার সেট করে দিছিলাম, এই যে 85 মিটার আকাশে উঠবে প্রথমে, দেন হইতেছে আসবে। আমরা এটাকে কমাই দিব, এটাকে এখন হবে না, এটাকে নামানোর পর কমাইতে হবে। দেখেন এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি আমাদের ইসে আসতেছে, আমাদের যে হোম পয়েন্ট আছে এই হোম পয়েন্টের মাথার উপরে আসবে, দেন হইতেছে এটা অটোমেটিক্যালি ল্যান্ড করবে। আপনি চাইলে এটা ক্যান্সেলও করতে পারেন। ল্যান্ডিং দেখেন অটোমেটিক্যালি ল্যান্ড করতেছে। কিন্তু আমি যদি একটা ভিউ দেখাই, এই যে আমি নিচে আসি, এখন আপনি চাইলে এটাকে ক্যান্সেলও করতে পারেন। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। যদি আপনি মনে করেন যে আসলে এই পর্যন্ত আসার পরে আশেপাশে গাছ আছে, তারপরে আপনি আমি আশা করবো যে ম্যানুয়ালি কন্ট্রোল করে নিয়ে আসবেন, কারণ গাছগুলা শুধু এটা সামনে সেন্স করতে পারে, বাট ডাইনে বামে ডানে বামে, হ্যাঁ ডানে বামে পিছনে কিন্তু সেন্স করতে পারে না। সো আমি এখন ম্যানুয়ালি নিয়ে আসবো।
সো এটা অটোমেটিক্যালি চলে আসবে যেখান থেকে আপনি উড়াইছেন, জাস্ট উড়ানোর সময় একটু সময় এখানে রাখলে এই হোম পয়েন্টটা অটোমেটিক্যালি আপনার এখান থেকে আপডেট হয়ে যাবে। যখন আপনি প্রো হয়ে যাবেন সময় উড়ায় আপনি মজা পাবেন এবং বিভিন্ন ক্রিয়েটিভ শট নিতে পারবেন। আপনি আপনাকে দেখাই হোম পয়েন্টটা কোথায় আপডেট হয় মূলত। এই যে দেখতে পাইতেছেন, এটা আমি ক্যামেরাটাকে সোজা করে রাখি, ক্যামেরাটাকে আমার দিকে রাখি। সো এই দেখেন, লেটস লুক অ্যাট দিস। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে আপনার হোম পয়েন্টটা কোথায়। এইখানে এই ম্যাপটাকে বড় করেন, জাস্ট এখানে ক্লিক করেন। এই যে এখান থেকে আপনি ফ্লাই করছিলেন, এই যে লেখা আছে এইচ, মানে এটাই হচ্ছে আপনার হোম পয়েন্ট। সো যদি আপনি আবার এইখানে ট্যাপ করেন, দেন হচ্ছে স্ক্রিনে, মেইন স্ক্রিনে ফেরত চলে আসবেন অ্যান্ড দেখেন আপনি ক্লোজ করে দিতে পারেন। ইটস ভেরি ইজি টু ইউজ। DJI ইজ এ ভেরি প্রফেশনাল অ্যান্ড দ্য ভেরি বিগিনার ফ্রেন্ডলি ড্রোন। আমার কাছে মনে হয় ভেরি ইউজার ফ্রেন্ডলি আসলে সবার, মানে আমার মতে। আশা করি নতুনদের জন্য এই ভিডিওটা কাজে দিবে এবং আরও ছোটোখাটো ভিডিওগুলো সামনে নিয়ে আসতেছি আপনাদের। এছাড়াও আরও কিছু জানার থাকলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করতে পারেন। দেন আমি চেষ্টা করব বাংলা ভাষায় এত মানে আসলে ডিটেলসে ড্রোন নিয়ে, কেউ আসলে এই জিনিসগুলো কভার করে না। আর এরকম স্পেসিফিক কোনো চ্যানেল নাই। আমি চিন্তাভাবনা করতেছি যে আমি আমার এটাকে শুধু স্পেসিফিকলি ড্রোন এবং অল্প কিছু DJI যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে, গ্যাজেটগুলো আছে, মাইক্রোফোনগুলো আছে, এই জিনিসগুলোর আসলে রিভিউ করার জন্য। সো ডেফিনেটলি ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট মাই সেলফ, আমার চিন্তাভাবনা আছে বাংলাদেশের নাম্বার 1 যে ড্রোন রিলেটেড ইউটিউব চ্যানেল আছে এটাকে আসলে তৈরি করা। সো ইটস অল অ্যাবাউট আপ টু ইউ। যদি if you guys really wants to appreciate, then leave a subscribe to myself, and then it will be the biggest drone channel in Bangladesh. So signing off from Drone Master YouTube channel. Assalamu alaikum.